এই পুতিনের কাছে যে এরোপ্লেন আছে, ওর এরোপ্লেনটা হচ্ছে একটা বাংকার। বাংকার মানে বুঝেন আপনারা? এই শিক্ষিত ছেলেরা বুঝবে। যুদ্ধে যখন দেশে যুদ্ধ লাগে, প্রত্যেকটা দেশের মন্ত্রীদের জন্য, রাষ্ট্রপতি নেতাদের জন্য বাংকার তৈরি করা থাকে, যেখানে পরমাণু অ্যাটাক করতে পারবে না, পরমাণু বোমও কিছু কাজ আসবে না। এই ভ্লাদিমির পুতিনের এরোপ্লেনটা হচ্ছে একটা বাংকারের মতো। কোন রকমের কোন মিসাইল, কোন গুলি, কোন পরমাণু শক্তি কেউ কাজ করতে পারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। সে যে গাড়িটাই চাপে, সেই গাড়িটা শুধু গাড়ি নয়, ভয়ঙ্কর এক গাড়ি, যেটা পৃথিবীতে কারোর কাছে নেই, শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্টের জন্য তৈরি করা হয়েছে। মিসাইল মারলে লাগবে না, কাঁচেতে যদি 0 পয়েন্ট থেকে গুলি ছোড়া হয়, কাঁচে একটা স্কেচ পড়বে না, গুলি লাগাতো দূরের কথা, স্কেচও পড়বে না, এত দামি কাঁচ, বুলেট প্রুফ। শুধু তাই নয়, গায়ে গাড়িটায় কয়েকটা মিসাইল লেস আছে, কয়েক লাখ গুলি আছে। যে ড্রাইভার আছে, ড্রাইভার গাড়িতে বসে 6 থেকে 7 ঘন্টা যুদ্ধ করতে পারবে। গাড়ির ভেতর থেকে বেরোবার প্রয়োজন নাই, খালি সুইচ টিপবে, চারিদিকে যারা থাকবে তাদেরকে ঝাঁঝরা করবে গুলিতে, মিসাইল ছুড়বে, গুলি ছুড়বে। তারপরও আল্লাহর কসম খেয়ে বলছি, এর থেকেও যদি কোনো দামি সুরক্ষা থাকে, সেটাও যদি কেউ নেয়, তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল। কোথায়? মালাকুল মউত যদি আল্লাহ পাঠায়, কোনো বুলেট প্রুফার কাজে করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে মানুষ কেউ সবল আছে? আল্লাহর কাছে সব দুর্বল। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, তোমরা আমার কাছে অসহায় আর দুর্বল। একটা মানুষও শক্তিশালী। আল্লাহ কেমন শক্তিশালী? কোরআন, এটা সূরা কাহফ একবারই শেষ আয়াতের আগের আয়াত। পৃথিবীতে যতগুলো মানুষ দেখছে, আমি, ইনি, উনি, রাজা, বাদশা, একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না। কেউ যদি বলে আমার মতো বক্তা হবে না, জানবেন ওটা মূর্খ বক্তা। কেউ যদি বলে আমার মতো মাস্টার নয়, ওটা মূর্খ মাস্টার। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নয়, ওটা মূর্খ ডাক্তার। কেউ যদি বলে আমার মতো মৌলবি নয়, ওটা মূর্খ মৌলবি। কেন? নিজের প্রশংসা যে নিজে করে সে মূর্খ। পৃথিবীর একটা মানুষও যোগ্যতা রাখে না যে নিজের প্রশংসা করি। কেন? এখানে আমরা যারা বসে আছি, সকলে বলুন, আমরা আমাদের ইচ্ছাই বেঁচে আছি না আল্লাহর দয়ায়? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কোনো, আপনার আমার কোনো কৃতিত্ব নাই। এখানে যে আমি কথা বলছি, এটা আল্লাহর কৃপা। আল্লাহ আমার জুবান দিয়ে বলাচ্ছেন, এখনই যদি বন্ধ করে দেয় আমি স্টপ হয়ে যাব। ঠিক কি না কথা বলে? ওই জন্য আপনারা যারা বসে আছেন, বেঁচে আছেন, আল্লাহর কৃপায়, আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে। আপনার কোনো কৃতিত্ব নেই, এটা আপনি মাথায় রাখবেন। আগে চলুন আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা কোরআনে বললেন, মানুষকে একমাত্র আল্লাহ তাআলা নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন। মানুষের যোগ্যতা কতটা, আমার আল্লাহ সৃষ্টিকর্তা কেমন, আল্লাহ এটা কোরআনে বললেন, মানুষকে মনে পড়ালেন। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, গোটা পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব যদি পানিগুলো কালি করে দিই, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কৃতিত্ব, আল্লাহর বড়াই এটা। এরপর চলুন, আমি আলেমদের অবদান বলেছেন। সর্বপ্রথম আমাকে যে দাওয়াত দিয়েছেন আলেম হিসাবে, ঠিক কিনা কথা বলে? তো আমার অবদান হচ্ছে, আমাকে সমাজকে হক বলতে হবে, নাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, হবে না? শুনেলেন, আলেম ইমাম যারা আছে, অনেকজন বলে, আজকে এটা যেটা দিয়েছে আমাকে, যে আপনি আলেমদের কর্তব্য কি? আলেমকে আলেমের কর্তব্য পালন করতে দেননি আপনারা, সমাজ আটকিয়েছে।
আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি মসজিদে বসে কয়েকটা দাওয়াত গ্রহণ করলাম ফোনে, একটা কলকাতায়, একটা মুর্শিদাবাদের ডোমকলে। আমি বললাম এক সপ্তাহের মধ্যে কমিটির লোকের লেখা কাগজ আমার কাছে পাঠাতে হবে যে মেলা বসবে না, মেলা যদি বসে যায় আপনি জলসা থেকে ঘুরে চলে যাবেন, টাকা আর ফেরত দেব না। এই লিখিত কাগজ আমাকে চাই, আর কমিটির লোকের সই থাকতে হবে। একটা মাদ্রাসাওয়ালা ফোন করেছিল, মাদ্রাসাওয়ালাকে বললাম পেডেতে লিখে পাঠান, সেক্রেটারি কেসিআরের সই চাই এবং কমিটি। আপনাকে যে টাকা দেবো ওই টাকা ফেরত দেব না যদি একটা দোকান বসে থাকে মেলা বসলে। চ্যালেঞ্জ আমি বললাম লেখো, জলসা করব না অসুবিধা নেই, বাড়িতে বসে থাকবো, মাদ্রাসায় পড়াবো, ব্যবসা করব, কিন্তু জলসায় যাব না যদি হারাম কাজ হয় জলসায়। এইটা হচ্ছে আলেমদের অবদান, এইটা হচ্ছে ইমামের আর আলেমের অবদান। আজকে যে আমি জলসায় এসেছি, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, কোরআন সত্য কিতাব না মিথ্যা? কথা বলে না সত্য, এটা আপনারা না বললেও সত্য। দেখুন এই যে কোরআন, আমি কোরআনের হাফেজ, গোটা কোরআনটা আমার সিনেতে আল্লাহ ভরে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনটা সামনে নামালেন শেখ, কেন? উনি জানেন যে দরকার পড়লে উনি খুলবেন। এই যে কোরআনটা আছে এখানে দেখুন, জলসার ইস্তেহার আছে, এই যে জলসার কাগজ, এই কাগজটা কমিটির লোক ছেপেছে না ছাপেনি? আচ্ছা, এর উপরে লিখতে পেরেছে এরা যে আমাদের লেখার মধ্যে কোনো ভুল নেই? কথা বলেন, লিখতে পারবে কোন জলসা কমিটি? যদি বলে যে হ্যাঁ ভুল নেই, আমি এখানে কয়েকটা ভুল বার করে দেবো টাইপের মধ্যে, লেখার মধ্যে, ঠিক কি না? কথা বলে পারবা? বড় বড় আলেমে দ্বীনরা, শেখ মুশায়েখরা অনেক কিতাব লিখেছেন। একজন আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন, কিতাব লিখেছেন, কেউ লিখতে পারেনি আমার লেখার মধ্যে ভুল নেই। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কোরআনে সূরা বাকারার প্রথমেই লিখেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন আলেমদের কর্তব্য কি জানেন? আপনি আলেমকে কর্তব্য পালন করতে দেননি। কেন? একটা ইমাম যখন ইমামতি করতে আসে, তাকে সমাজের লোক প্রশ্ন করে আপনি কোথা থেকে ফারাগাত করেছেন, ঠিক কি না? কোন মাদ্রাসা থেকে ফারাগাত করেছেন? কিন্তু গ্রামের লোক কোনোদিন জিজ্ঞেস করলো না মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না, মসজিদের কেসিয়ার নামাজ পড়ে না, আপনারা নামাজ কেন পড়েন না? ঠিক বললাম না ভুল বললাম? আপনি জিজ্ঞেস করতে পেরেছেন? আর আলেমকে বলছেন আপনাদের সমাজে অবদান কি হওয়া দরকার? যদি ইমামরাই হচ্ছেন নেতা, অরিজিনাল নেতা যদি কেউ হয়, ওটাই হচ্ছে আলেমরা। কোরআনে আছে আলেমদের সম্পর্কে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সবথেকে বেশি আমাকে রীতিমতো যারা ভয় করে তারা হচ্ছে এই আলেমরা, আলেম সম্প্রদায়। অথচ আজকে আলেমদিকে রাসূলের হাদিস শুনেলেন, সমাজ যখন মূর্খর কাছ থেকে ইলম নিবে, বদ্দিনের কাছ থেকে ইলম নিবে, রাসূলের হাদিস ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবে। এটা আজকে সমাজ ওই কাজটাই করছে। আপনাদিকে বলে যায়, এখানে কমিটির ছেলে কে কে আছেন হাত তুলেন, এই কমিটি কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি, কমিটির লোক কে কে আছেন হাত তুলবেন তাড়াতাড়ি, হাত তুলেন, হাত তুলেন। কমিটি কেউ নাই এখানে? এই যে দুজন, আর কে আছে? তাড়াতাড়ি হাত তুলেন। আপনি আছেন? এই তিনজন, আর কে আছেন? হাত তুলেন। কমিটির ছেলে কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি। ইমানদারির সঙ্গে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? পড়েন না। কি বুঝতে পেরেছেন? আমি যে সে মাল নয়, আমাকে সবাই চিনে, এমনি গাল আমি খাই না। কি বুঝলেন? আমি বাস্তব কথা বলে যাচ্ছি। এই জলসাটা আজকে আমাকে দাওয়াত আর না দেন, প্রতি বছর জলসা করেন, কিন্তু আমি কসম খেয়ে বলতে পারি, যদি মনে করেন বছরে একটা করে জলসা দিচ্ছি, তাবলীগী জলসা, বক্তারা আসে দোয়া দিয়ে যায়, খাওয়াই আর জলসা করে কোরআন হাদিস শুনিয়ে দিয়ে যায়, আমরা জীবনে নামাজ পড়বো না, জলসার কোনো প্রয়োজন নাই।
আমি ইয়াসিন বলে গেলাম। আর যদি নিয়ত হয় আজকে জলসা দিচ্ছি, ফজর থেকে আমাদের আর নামাজ কাজা হবে না, এই জলসা কামিয়াব, আগামীতে যত জলসা করবে কামিয়াব। এইটা হচ্ছে আলেমদের অবদান সমাজে। উলামারা আমরা যদি হক না বলে যেতে পারি, কমিটি আমাকে দেশি মুরগি খাইয়েছে বলে ওরা যা করবে আমি বলবো না, এটা হতে পারে না। আজকে শুনে নেন, ওই জন্য সমাজ গোলমাল হয়েছে। আজকে সমাজে হারাম পরিবর্তন হচ্ছে না, মানুষ হারামটাকে হালাল করে রেখে দিয়েছে। ইমানদারির সঙ্গে বলুন, কোরআন সত্য কিতাব আপনারা বললেন, তাহলে কোরআনকে বিশ্বাসও যখন করেন, এই থানাটা কোন থানা? বৈষ্ণবনগর থানা। ইমানদারির সঙ্গে বলুন তো, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। তাহলে এই এলাকায় একটাও সুদখোর নাই, কথা বলেন আছে না নাই? কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। যে মুসলমান জেনে শুনে সুদ খাচ্ছে, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? তাহলে সে মুমিন কি করে রইল? আপনি তাকে মুমিন বলছেন, এটা যদি বলতে না পারি। এই মসজিদ কমিটির লোক শোনো, যতগুলো গ্রামের মসজিদ কমিটি এসেছেন, আলেমদের অবদান, সর্বপ্রথম কাগজে সই করো গ্রামের, গোটা গ্রামের মানুষের। যিনি ইমাম আছেন, ইমাম সাহেবকে সই করে দে গ্রামের 500 লোকে। উনি জুম্মায় খুতবায় দাঁড়িয়ে সুদের ব্যাপারে বলবে, হারাম হালালের ব্যাপারে বলবে, কেউ বাধা দিতে পারবে না। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, একজন ইমাম সাহেব জলসা করতে গেলাম, জেলাটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট, কামরায় একা পেয়েছে, আমি মসজিদে শুয়েছিলাম। ইমাম সাহেব বেচারা চোখের পানি ফেলালো, বললে জুম্মায় আমি খালি খুতবায় সুদের বয়ান করেছি, গ্রামের 4-5টা মাস্তান সুদ খায়, রাতের বেলায় 12টার পরে এসে আমাকে বললে, আগামী জুম্মায় যদি এই খুতবা দিয়েছো তোমাকে মার্ডার করব। এটা আমি গল্প বলি নাই, এই রাসূলের মেম্বারে বসে আছি, যেখানে কোরআন হাদিসের আলোচনা, আমার সামনে কোরআন নামার আছে, সত্য ঘটনা বললাম। কোন থানায় বলবো না কেন? আর আপনি বলছেন আলেমদের অবদান। ইমাম রায় হচ্ছে সমাজের নেতা, কিন্তু আজকে তুমি চোরকে নেতা ভেবেছো, মাতালকে নেতা ভেবেছো, গাঁজাখোরকে নেতা করে রেখে দিয়েছো। তুমি একটা গাঁজাখোরকে, একটা জিনাখোরকে নেতা বলে মানো, কিন্তু তোমার মসজিদের ইমামকে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, তুমি মরে গেলে তোমার জানাজা পড়বে, তুমি তোমার বাপ মরে গেলে তার জানাজা পড়াবে, তাকে তুমি নেতা হিসেবে মানতে পারো না। তোমার কি করে পরিবর্তন আসতে পারে? কি করে কম পরিবর্তন হবে? আমার ভাই, আমাকে দাওয়াত দিবেন না, আল্লাহর কৃপা আলহামদুলিল্লাহ দেন না, কিন্তু হকটাকে শুনতে শিখুন। আলেম দিকে আল্লাহ তাআলা রাসূলের পরে আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াতে আর নবী আসবে না, এই নবীর ওয়ারিস হিসাবে এই আলেম দিকে সমাজের কাজ করে যেতে হবে। কিন্তু আপনারা মুখে ট্যাপ লাগিয়েছেন। আজকে আমি কেন বলছি, আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে, আমরা জলসা করে কোরআনের দাওয়াত দিয়ে আমরা সে মেহনত করতে পারি নাই। তাদের মেহনত কামিয়াব, আমাদের মেহনত নাকাম। ভারতবর্ষে তথা ভারত উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কতগুলো মেহনত চলছে জানেন? একটা মেহনত জলসার, একটা মেহনত মাদ্রাসার, একটা মেহনত দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে। তারপরেও সুদ উঠেনি, তারপরেও ব্যভিচার বন্ধ হলো না, তারপরেও মুসলমানের কাছে সুদ কি করে হলো? আজকে ঘরে ঘরে বেঈমান কাফেররা সুদ ঢুকিয়েছে, আপনি রুখতে পারেননি। তার নাম দিয়েছে বন্ধন লোন আর গ্রুপ লোন। স্টেজে হাদিস বলে দিলাম, ভাই নেশাগ্রস্ত জিনিস হারাম। আর আপনার মালদা জেলায়, আপনার বৈষ্ণবনগর থানায় 100টা পরিবার মধ্যে 80টা পরিবার বিড়ি বেঁধে চলছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? তোমার বউ বিড়ি বাঁধে আর তুমি তার পয়সা খাচ্ছ চায়ের দোকানে বসে, আর লোককে বলছো আমি মুমিন, আমি নামাজ তো পড়ি। আবে তোর নামাজ কবুল হবে না, তুই বইয়ের গোলাম। যে বইয়ের ইনকামে খাচ্ছে, তার থেকে বড় পাঁঠা কেউ আছে? সে তো পাঁঠা, তার বাপ পাঁঠা বিক্রি করেছে, একটা মেয়ের কাছে বেচে দিয়েছে। আরে মাঠে খাটো, সবজি বিক্রি করো, আলু বিক্রি করো, টাকাটা হালাল না হালাল না? হালাল।
আমি বলবো না, তুমি ফতোয়া লাও তোমার এলাকার মৌলবীর কাছ থেকে, দামি মৌলবী, মাদ্রাসায় যাও, গিয়ে বলো শেখ ফতোয়া দেন, আমার বউ বিড়ি বেঁধে খায়, তার পয়সায় আমি খাই, আমি কিছু বলবো না। 90টা গ্রুপ লোন আর বন্ধন লোন বাড়ি বাড়ি ঢুকে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? বাড়ি বাড়ি। আপনারা ইমামদারির সঙ্গে বলুন, আপনাদের ইমাম সাহেব কে আছেন? আপনি কত বেতন? 7,000 টাকা বেতন। তাহলে ইমাম সাহেবের বউ মনে হয় গ্রুপ লোন করে, তো তাই তো? 7,000 বেতন ইমামের। ইমামের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয় না। আর তুমি টোটো চালাও তোমার গ্রাম থেকে ফারাক্কা পর্যন্ত, মাসে তোমার 20,000 রোজগার, তারপরেও বউকে রাস্তায় বার করেছো, বরকত হয়নি, যা গিয়ে গ্রুপ লোন লিয়া। তার মানে তোমাকে ভাবতে হবে আল্লাহ তোমার মালে বরকত দেয়নি। নাম্বার 1 গেল সুদ হারাম। সবাই নিয়ত করলেন কারো বিবি যদি এতে জড়িত থাকে আমরা হেফাজত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মায়ের দিকে হেফাজত করুক। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আমি আপনাকে এই বৈষ্ণবনগর থানায় দেখিয়ে দেব, মুসলমান হারামখোর মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? মদ বিক্রিও করছে, মদও খাচ্ছে। তাইলে তুমি তোমার ইমামের কথা মানলে কোথা, আলেমের কথা মানলে কোথা? মদ স্পর্শ করা হারাম। এই বোতলটাই যদি মদ থাকে এটাকে স্পর্শ করা শরীয়ত বলছে হারাম, ইসলাম বলেছে স্পর্শ করা যাবে না। নেশাগ্রস্ত জিনিস তোমাদের চলে স্পর্শ করা হারাম। আজকে মুসলমানের কাছে হালাল কি করে হয়ে গেল? সুদ কি করে হালাল হলো? এটা বেঈমান কাফেররা করেছে, তোমাদের মাথায় ঠান্ডা মাথায় ঢুকিয়েছে। আজকে আপনারা বলুন তো, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আমি খালি গুনিয়ে দিচ্ছি, তারপরে আমি বায়ানে যাব। 80টা লোক নামাজ পড়ে না 100 জনের মধ্যে আমাদের দেশে। ঠিক বললাম না ভুল বললাম? বেনামাজি 80টা বেনামাজি। অথচ আপনি কি ভেবেছেন আমি নামাজ তো পড়ি না? আমাদের দেশে একটা ভালো সিস্টেম উঠেছে, কোথায়? জান্নাতে যাওয়া। সুদ খায়, গাঁজা খায়, মদ বিক্রি করে, হারাম ব্যবসা করে, লোকের মেরে নেয়, সব করে। কিন্তু কি সিস্টেম? মসজিদে মাদ্রাসার জলসা হয়, হয় না? হয় না বাবা? মসজিদ মাদ্রাসার জলসা হয় না? আর গাদা বক্তা থাকে, প্রধান বক্তা তো আমরা থাকলে লাস্টে চাপায় আমাদিকে, যে শেষে কালে যা পারবি করবি, আমাদিকে চাপায়। তো আজকে আলহামদুলিল্লাহ আমার পরে আরো 2 জন ভালো ভালো বক্তা আছেন, একজন কাটিহারের আছে আর একজন আসামের আছে আমার পরে। আজকে আমি তবলিগি জলসা বলে, এই জলসাগুলো কি হয়? সুদ খায়, সুদ। ও দেখছে জান্নাতে যাবার এর থেকে বড় সুযোগ আর কিছু নাই। কিসে? মসজিদে জলসা চলছে, এসে হুজুরের হাতে 2000 টাকা দিলে সুর করে, আহারে বান্দারে কোথায় বসেছিল, ছিল কি না ছিল, 2000 দিল। একবারই তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল, যা বুঝে কর। কিন্তু কষ্টটা কোথায়? সুদখোর মা। আচ্ছা, সুদখোর টাকা দিয়ে, আরে শুনে রেখে দেন, জেনে শুনে যদি কোন মাদ্রাসা কমিটি সুদ খাবার সুদের টাকা নেয় আর যদি মাদ্রাসায় লাগায়, জানবেন সেই মাদ্রাসায় বরকত থাকবে না। কোন মসজিদ কমিটি জেনে শুনে যদি সুদের টাকা, হারামের টাকা মসজিদে লাগায়, কিন্তু আমাদের দেশের অবস্থা কি জানেন? আলেমদিকে আপনারা এত ছোট করেছেন, এত ছোট করেছেন, মসজিদ কমিটি হারাম করে একজনা নামাজ পড়ে না, সেক্রেটারিও নামাজ পড়ে না, ও তো হারাম হালালের বিচার জানবে কি? বড় কষ্ট লাগে। হারাম হালালের বিচার কি আমাদের দেশে জানেন তো? সুদ খেয়ে বড় লোক হয়েছে। একটা লোক যদি মাদ্রাসায় কিংবা মসজিদে 1000 টাকা দিয়েছে, কি করে? আলু ব্যবসা করে, হালাল টাকা, মাথার ঘাম ফেলানো পায়েতে, সেই টাকা হালাল টাকা 1000 টাকা দান করেছে, তার কোনো মূল্য নাই। কিন্তু একজন সুদখোর হারামখোর লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, সে যদি 50,000 টাকা দেয় তাকে চেয়ারটা ছেড়ে দিবে। ও বাবারে, দারুণ দানি। ঠিক বললাম না? আল্লাহ দিকে হেফাজত করুন। শুনেলেন মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, যখন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজীরা কেমন হবে? নবীজি বললেন তারা হবে সুদখোর নামাজি, হারামখোর নামাজি, হারাম খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করবে, তাদের মধ্যে ঈমানদার একজনও থাকবে না। আজকে কম্পিটিশন কিসের চলছে জানেন? সুদ খা, লোকের মেরেলে, যা হোক করে বড় লোক হ, আর গ্রামের মধ্যে সেরা বাড়িটা আমারই হবে। লোকে বলবে বাড়ি একখানা করেছে কেন বে? বলে 500 টাকা স্কয়ার ফুটের মার্বেল লাগানো আছে। আমি এক জায়গায় গেলাম জলসা করতে, হুগলি ডিস্ট্রিক্টে, তো একজন হাফেজ সাহেবের বাড়িতে আমাকে খাবার ব্যবস্থা করেছে। আমি তো এমনি বেশিরভাগ জলসায় খানা খাই না, ভয়ে, এখানেও কিচ্ছু খাই নাই পানিটা ছাড়া। রাস্তায় যেতে যেতে ধুলিয়ানে দাঁড়িয়ে একটু চা খেয়ে বাড়ি যাই। কেন জানেন? সেই হাফেজ সাহেবের বাড়িতে গেছি, আমার ঢুকে মাথায় হাত, 550 টাকা স্কয়ার ফুটের মার্বেল লাগানো আছে তার বাড়ি। আমি বললাম হাফেজ সাহেব কি কাজ করে? তারপরে উপরে যখন বসলাম গিয়ে, তখন একজন কানে কানে বললে এ মাল তাবিজ ব্যবসা করে। কি বুঝলেন? তো সে কিরকম? প্রত্যেকদিন 200টা লাইন পড়ে, কালা জাদু করে, কুফরি কালা, মাথায় টুপি আছে, নামাজও পড়ে। তো আমি আমার ড্রাইভারকে বললাম, আমাকে বললে হুজুর কি খাবেন? আমি কি কি রেঁধেছো? শুনেন, হারামের পয়সায় কি কি রান্না করা যায়। আপনার জন্য খাসি ভুনা করেছি, কাবাব আছে, শাম্মি কাবাব, আপনার জন্য পায়রার গোশত, কবুতরের মাংস, দেশি মুরগি, আপনি যেটা খাবেন। আমি বললাম আমার অম্বল করে গেছে, ঢেকুর উঠছে। ড্রাইভারকে বললাম পানির বোতল নিয়ে এসো। 2 ঢোক পানি খেলাম, স্টেজে গেলাম। নামার পরে আমার হাতে ধরে বললে এত কিছু আয়োজন করেছি, কিচ্ছু খাবেন না? আমি বললাম যা খেয়েছি অতি পেট ভরে গেছে, আর যা দিয়েছি ওটা সামান্য। সে আর আসে নাই, সে লোক পাঠিয়েছে। কেন? আমি যা দিয়েছি তাবিজের লেগে, সে মাল আর আমাকে জীবনে দাওয়াত দিবে। কষ্টটা কোথায় বলে দিই? এই হারাম হালালের বিচার না করার কারণে। আপনাকে আমি আমার গোপন কথা বলে যাচ্ছি, আমি যতগুলো জলসা করি, 100টা জলসার মধ্যে 80টা জলসায় খানা খাই না। তার অনেকগুলো কারণ আছে, আমি কারণগুলো বলতে পারবো না। আমার আল্লাহ জানে আর আমি জানি, আমার আল্লাহ জানে আর আমি জানি। আজকে বহু গ্রামে জলসা হচ্ছে, এই ইমাম দিকার আলেম দিকে পরামর্শ না নেওয়ার কারণে, আলেমকে ইমাম না মানার কারণে এরা জুলুম করে চাঁদা দিয়ে জলসা করছে। একটা গরিবকেও জুলুম করছে অনেক গ্রামে। জলসা করবে, এই তোকে 1000 টাকা চাঁদা লাগবে, বেচারা খেটে খায়, পয়সা নাই, জোর জবরদস্তি মস্তান জলসা করবে। দিনের কাজ কে বললো তোমাকে যে জুলুম করে চাঁদা দিয়ে জলসা করতে হবে? জায়েজ নাই, শরীয়তে জলসা করার প্রয়োজন নাই। জলসাটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়। জলসা ভালো কাজ, এর দ্বারা নেকি পাওয়া যায়, লোক কোরআন হাদিসের কথা শুনবে, এর দ্বারা মুসলমান কেউ ঈমান আনতে পারে। অমুসলিম ভাই লাভ আছে, কিন্তু মাথায় রাখবেন জুলুমবাজি করে চাঁদা তুলে জলসা করা যাবে না। আমাদের দেশে একটা অমুসলিম আর মুসলিমের পার্থক্য বলে দিই। আমাদের দেশে মাজারের ওরস করবে, গাড়ি আটকিয়ে চাঁদা তুলে করছে, ওরস করছে। তাইলে একটা অমুসলিম ভাই সে পূজোয় চাঁদা তুললে তোমার গায়ে লাগে কেন? কথাটা বুঝতে পারেননি? তুমি বলছো পূজোয় এরা চাঁদা তুলে গাড়ি আটকিয়ে পুজো দিচ্ছে, তুমি তোমারটা আগে বলো না, তোমার মুসলিমদের কথা বলো, যারা এত বড় খারাপ কাজ করছে, একটা ওরস করছে লোকের কাছে চাঁদা তুলে গাড়ি আটকিয়ে। আমার বন্ধুগণ, আমার ভাই, হারামটাকে হারাম বলতেছি ভুল। আমাদের মতো আলেমরা আল্লাহর কাছে পাকড়াও হব, আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবেন। কোরআনে আছে ইন্নাল লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার। আমার ইয়াসিনের মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। আর যাদের মনে হচ্ছে এই মৌলবি দিকে, এই মৌলবিরা যখন জলসা করছে, এরা যখন এত দামি কথা বলছে, এরা যখন নামাজ পড়ে, এদের কাছে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে না, এদিকে জান্নাতে দিবে। তারা কান খুলে শুনে নেন। সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, 8 পারা, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন।
হে আমার নবী বলো, পৃথিবীতে মৌলবি মোল্লারা তো অনেক দূরের কথা, আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূল কেউ দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের উম্মতিকে জিজ্ঞাসাবাদ করব। হে আমার বন্ধুগণ, যদি আল্লাহ রাসূলকে পয়গম্বরকে জিজ্ঞাসাবাদ করে, আমাদের মতো ফুটো মৌলবিরা কি করে বাদ যাব? আজকে জলসা করতে এসেছি, আপনারা বলুন মেলা ইসলামে হারাম না হারাম না? হারাম। তাহলে জলসায় মেলা কি করে বসলো? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ইসলামে মেলা কি করে বসলো? আজকে যদি এটাই প্রতিবাদ না করি, এই তো শেখ কতবার বললো এখানে দাঁড়িয়ে থাকবে না, দেখুন এখনো দাঁড়িয়ে আছে। কথাটা বুঝতে পেরেছেন? তাইলে এই আলেমটাকে আপনি কি মান্য দিবেন যে দাঁড়িয়ে থাকবেন না, আদবের সঙ্গে বসুন? কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন না, এসে সেই দাঁড়াচ্ছে। কুকুরের ন্যাচ জানেন? কুকুরের ন্যাচ বাতা বেঁধে দিলে 72 বছর পরে খুলে দিলে আবার ওইরকমই বেঁকে যাবে মালটা। তো এ শেখ যতই বলুক শেষ পর্যন্ত কিছু মাল দাঁড়াবি। আমি ডান্স করতে এসেছি না, এখানে ডান্সের প্রোগ্রাম, যে দাঁড়িয়ে দেখবে। আরে কোরআন হাদিসের আলোচনা আপনারা মনে করেন কান দিয়ে শোনা যায় না? যদি কান দিয়ে বয়ান শুনেন, সে বয়ান আপনার দিলেতে টিকবে না, আপনাকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে আর ব্রেন দিয়ে বুঝতে হবে, তবে আপনার কাছে বয়ান থাকবে। তা না হলে আপনি আজকে বয়ান শুনবেন, লুঙ্গিটা ঝেড়ে দিয়ে চলে যাবেন এখান থেকে, শালা তোর বয়ান এখানেই রইল, কাল থেকে যা করার তাই করবে। আপনাকে বাস্তব কথা বলে যাচ্ছে, বেঈমান কাফেররা এই সুযোগটা নিয়েছে। আপনি আলেমকে, যতগুলো মসজিদ কমিটি এসেছেন, কাল থেকে ইয়াসিন সাহেবের বয়ান শুনে যাচ্ছেন, নিয়ম করুন, আলেমদিকে নেতা হিসাবে তাদেরকে পরামর্শ দেন। আপনারা হকটা দাঁড়িয়ে বলুন, কার গায়ে লাগবে সে মসজিদে আসবে না। যার মনে হবে যে আমি হারাম কাজ করব, তুই আর মসজিদে আসিস না, হারাম খাগা, কিয়ামতের দিনে মুলাকাত হবে। আর যদি মনে হয় যে হারাম, এটা হারাম, আমি বুঝতে পারছি এটা হারাম, তাহলে ওই জায়গাকে অ্যাভয়েড করে ইস্তেগফার করে মসজিদে এসো, ইমামের প্রতি ভক্তি বাড়বে। আর আমি বলে যাচ্ছি, সেই আলেম জান্নাতে যাবে এবং আপনিও জান্নাত পাবেন। তা না হলে আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী, যারা নিজেদের পেট চালাবার জন্য, নিজেদের স্বার্থের জন্য আমার আয়াতকে গোপন করে দেয়, এই মৌলবিরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে এই সমস্ত মৌলবিদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। ওই মৌলবিরা কঠিন আযাবে পড়বে যারা মানুষের কাছে হকটা তুলে ধরে না। আজকে শুনেলেন, আপনি আমাদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন যে আলেমরা হক কথা যেন বলতে না পারে। জানেন, বাংলাদেশের মোবাইল খুলে দেখেন, আলেমরা কথা বলতে গেলে কত বাধা পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কত বাধা। আলেমদিকে স্টেজে শিরকের বিরুদ্ধে কথা বলছে একজন বক্তা, তাকে এসে বাধা, তাকে মারার চেষ্টা, কত রকমের কাজ চলছে, কত রকমের তর্ক বিতর্ক। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, মরা বাড়ি মানুষ মারা গেলে তার খানা রান্না হলে কি পদ্ধতিতে মেহমানদারি করাবে। এই মুর্শিদাবাদে, আপনার নদিয়ায় চাঁদঘর মাদ্রাসায় একজন, মানে সে বলতে চাইছে যা হোক করে মরা ঘরে রান্না করে খাবো, আপনি খালি হালাল বলে দেন। আমার সঙ্গে স্টেজে তর্ক, একটা প্রশ্ন বারবার করছি, বারবার। আর ওইটা দেখছি কিছু লাড্ডু পীর তার চ্যানেলে ছেড়েছে, ইয়াসিন সাহেব উত্তর দিতে পারেনি। তোদিকে হাদিস কুরআন দিয়ে ঢেকে দেবো। আমি তো ওখানে হাদিস বলেছি যে যে বাড়িতে মাইয়াত হবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক, এটা রাসূলের হাদিস, রাসূলের হাদিস। কিন্তু এই যে জিলাপি বাবুরা আছে, ওরা তো লোক মরে গেলে তার ঘরের গরু জবাই করে খাবি, ওইটা ইয়াসিন মানা করেছে, ইয়াসিন অপরাধ। বড় কষ্ট লাগে আমার ভাই। দিনটাকে যদি নিজের মতো করে বুঝেন, আপনি বেঈমান কাফেরের অনুসারী হয়ে যাবেন। আজকে দেখলেন হিন্দুস্তানের মাটিতে, আমি বলতে চাই, হে হিন্দুস্তানের মুসলমান, এই আলেমদিকে স্থান আলেম না চিনতে পারার কারণে আজকে দেখতে পেলাম ভারতের সব থেকে বড় শিল্পপতি, তার নাম হচ্ছে গৌতম আদানি, মাথায় করে চাদর নিয়ে আপনার আজমিরে খাজা বাবার মাজারে চাদর চড়াতে গেছে। আপনারা বলুন তো, উনি কোথাকার মুসলমান? মুসলমান না হিন্দু? তাড়াতাড়ি বলুন। হিন্দু। আচ্ছা, কবরস্থান পাক পবিত্র জায়গা না অপবিত্র? পবিত্র জায়গা। আচ্ছা, সেখানে কোনো অপবিত্র লোক যেতে পাবে?
আমি বলবো এই মাজারে যে গুটকা খোর আর জিলাপি হুজুর গুলো আছে তাদেরকে বলবো আদানিকে জিজ্ঞেস করুন ফরজ গোসল কি কি, পবিত্রতা কাকে বলে তাকে জিজ্ঞেস কর। পবিত্রতা, আরে পবিত্রতা তো দূরের কথা, আমার বয়ানে আছে শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। আর আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশে এক এক চপবালা আছে হারামখোর 6 মাস বগলের চুল কাটেন, ঠিক বললাম না? হ্যাঁ, আর তার কাছে চপ কাটে না। আমি বলছি যদি তার শরীরে হারাম বস্তু লেগে থাকে তার হাতের মালটাও খাওয়া ইসলামী শরীয়তে হারাম। আমি খালি চিন্তা করি আর বগলের চুলে যদি মরচে পড়ে যায়, যদি শোরুমের হাল এ হয় তাহলে গোডাউনের অবস্থা কত খারাপ। কথাটা বুঝতে পারেন? আপনারা কি মনে হয় হাসির কথা বলছি? মারাত্মক কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা 40 দিন আগে নিজের লাভির নিচের আর বগলের চুলকে পরিষ্কার করো, নারী এবং পুরুষ। নবীজি বললেন মোষ ছোট, দাড়ি বড় হবে, নখ ছোট হবে, দুটো জায়গা বগলের এবং লাভির নিচের চুল পরিষ্কার করো। আমাদের দেশে কিছু লোক আছে হারামখোর, অনেক মেয়ে আছে ভালো করে ভুরু ফিল আপ করছে, গালের চুল পরিষ্কার করেছে, হাতের লোম পরিষ্কার করেছে, পায়ের, কিন্তু বগলের করে না। এটাকে স্ট্যান্ডার্ডই বলছে, হারাম। এটা কে বলবে? উলামারা বলবে। আপনি অনুসারী হয়েছেন বেঈমান আর কাফেরের, আর তারা এত সুযোগ নিয়েছে ঘরে ঘরে হারাম জিনিস ঢুকিয়ে দিয়েছে। তা না হলে মুসলমান মহিলা কি করে নেল পালিশ লাগাতে পারে? কথাটা বুঝতে পারেন? বিয়ে হোক যাই হোক, আপনি রুখতে পেরেছেন মেয়েদের নেল পালিশ? আজকে রুখতে পেরেছেন নিজের বিটিকে, নিজের বিবিকে, নিজের বোনকে? কেউ রুখতে পেরেছে আজকে মেলাতে যাওয়া? যে মেলা বসিয়েছে ছেলে মেয়ে এক কাছে হয়ে। কালকের জলসায় আমি স্টেজে চাপছিলাম না, পালিয়ে আসছিলাম, ইটাহারে ছিলাম। এত বেয়াদবি, একটা লোক মজমাই নাই আছে কোথায়? সব মেলাতে। আজকে তো আলহামদুলিল্লাহ আপনারা এতগুলো মানুষ বসেছে, এটা মালদা জেলার একটা খুশুসিয়াত। জলসায় এলে আমি এই এলাকায় দেখেছি অনেক শ্রোতা পাই, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃপা, এটা আল্লাহর দয়া। কালকে জলসার স্টেজে লোক নাই, লোক আছে মেলাতে। আমি যাওয়ার পরে তাও কিছু লোক এসে বসলো, জানি না কেন এসে বসলো। লাস্টে মাদ্রাসার আদায় করলাম, আমার ভাই, আমি তাদেরকে কঠিন ভাবে ধুলাই দিলাম যে এইভাবে আমাদের মতো বক্তাকে ডেকে বিয়াদবি করবেন না। স্টেজে লোক নাই, মেলাতে লোক বসে আছে, আর আপনি বলছেন আলেমদের অবদান কি? আলেমদিকে অবদান করতে দাওনি, আলেমদিকে কথা বলতে দেয়নি, আলেমদিকে আটকে দিয়েছো। আজকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়ারিসকে রেখে গেছেন, যে উলামাদিকে রেখে গেছেন, এদিকে যদি ওই জায়গাটা দিতেন, আজ সমাজে সুদটা হালাল হতো না, আজকে মদটা হালাল হতো না, আজকে নেশাগ্রস্ত জিনিস হালাল হতো না। আমরা এত বলার পরেও আজ পর্যন্ত আমার মনে হয় 70% লোকও বিড়ি সিগারেট গুটখা ছাড়তে পারেনি। তার কারণ অনেক আছে। যদি বলেন কে, তার কারণ হচ্ছে আলেম। যদি বলেন কেমন করে, আমি এক মাস আগে জলসায় যাচ্ছিলাম হরিশ্চন্দ্রপুর, তো এক জায়গায় চাঁচল পেরিয়ে দাঁড়ালাম চায়ের দোকানে চা খাবো, রাস্তায় চা খাওয়া হয়নি, ড্রাইভারকে বললাম দাঁড় করা। তো ঢোকার পরে একজন ভদ্র ছেলে, ইয়ং ছেলে, সে বললে হুজুর চায়ের পয়সা আমি দেব। এমন দাও। তো চাটা খাওয়ার পরে সে কি বলছে জানেন? হুজুর একখান সিগারেট দেবো। সিগারেট কি বে? দোষটা কিন্তু তার নয়। আমি বললাম বাবা এ তো হারাম জিনিস, আমাকে বলছো কেন? আমি আলেম মানুষ না, তুমি মজাক করছো? বলছে হুজুর আমি মজাক করিনি। বলে কেন? বলে আমাদের ইমাম সাহেব খায়। আমি বললাম তাহলে দোষ এই বাবুর নয়। কথাটা বুঝতে পারেন? তখন আমি জিজ্ঞেস করলাম যে ইমাম সাহেব কি কি করে? বলে আমাদের ইমাম সাহেব ভালো তাবিজ দেয়। আমি তখন বুঝতে পারলাম ও জিলাপি হুজুর, তা না হলে তো সিগারেট খাবে না। কথাটা বুঝতে পেরেছেন? দোষ কার? ওই জন্য কোরআনে বললাম আমার মতো 100টা ইয়াসিন ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা মৌলবি ধরা পড়বে। সমাজকে যারা প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, প্রবঞ্চনা করেছে, বিসমিল্লাহ। আর শুনে রেখে দেন, আগামীতে বলে যাচ্ছি, এ আমার বন্ধুগণ,
যারা নামাজ পড়েন না হাত তুলে আজ থেকে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। এ হাত তুলেন, এ তাড়াতাড়ি হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানুল মুবারকের মাস আসছে, নামাজ কেউ ছাড়বেন না। দেখছেন তো ভয়ে অনেক লোক হাত তুলছেন, আর এরা বলছে আলেমদের অবদান কি? এরা মনে করছে ইনশাআল্লাহ বলে দিলে সালা ফেরে পড়ে যাবি, রাখতেই হবে, তাই না? আরে ভাই ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ যদি বলেন, আর আলেমদের যদি অবদান শুনেলেন, আলেমদিকে যদি ওই জায়গাটা দেন যে জায়গা আমার রাসূল দিয়েছে, যে জায়গা আল্লাহ দিয়েছে, আমাকে ইয়াসিনকে বক্তব্য দিবার প্রয়োজন পড়বে না। এই আলেমরা বক্তব্য দিলেই যথেষ্ট, তোমার মসজিদের ইমাম মেম্বারে যথেষ্ট। তোমার আজকে দুঃখটা কোথায় জানেন? এই ইমামকে আপনি 7,000 বেতন দিচ্ছেন, ইয়াসিন সাহেব বলেছে 20,000 অ্যাকাউন্টে ভরে দাও, আপনি আগে ভরে দিয়েছেন। আজকের এই জলসায় 5খানা বক্তা, ঠিক বললাম না ভুল বললাম? ফজর পর্যন্ত জলসা হবে। সভাপতি সাহেব এত টাকা খরচ, এত টাকা বাজেট আপনি দিতে পেরেছেন, কিন্তু দুঃখ লাগে একটা ইমাম দাঁড়িয়ে মেম্বারে বলে আমি 1 বছর হয়ে গেল, দাদা আপনারা চিন্তা করবেন আমার 1,000 টাকা বেতন বাড়ালে ভালো। তখন বলবে আমরা মিটিং করে দেখবো। তো তুই মার খাবি না কবরে থেকে খাবে? কথা বুঝতে পারেন? 4 লাখ টাকা খরচ করে আমার আগের বক্তা যিনি বায়ান করছিলেন, উনি আমার বর্ধমান জেলায় বুখারী পড়ায়, সিয়ারা বাজার মাদ্রাসা, শাইখুল হাদিস। ওনার বাড়ি হচ্ছে কোচবিহার। আমি দিনহাটা ওনার এলাকায় আমি জলসা করতে গেছি। 23শে জানুয়ারি আমাকে ফোন করেছে, আমি বললাম 45,000 টাকা লাগবে, অ্যাকাউন্টে ভরে দিয়েছে। গিয়ে দেখলাম সেই জলসায় কয়েক লক্ষ টাকা খরচ, অথচ ইমামের বেতন মাত্র 7,000। কতটা দুঃখ লাগে। তাইলে আপনি আলেমকে মর্যাদা দিতে পারেননি। বিশ্বাস করুন, যাদের মনে হচ্ছে ইয়াসিন সাহেব কেন 20,000 নিচ্ছে, 25,000 নিচ্ছে, আমি ফ্রি জলসা করব গোটা বৈষ্ণবনগর থানায়। আমি মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন এলান করে যাচ্ছি, ফ্রি জলসা করব, তোমার ইমামের বেতন 20,000 করে দেখাও। যদি বলেন আমরা তো জলসায় 3 লাখ টাকা দিয়ে খরচ করে জলসা করছো, আপনি বলুন তো ইমামকে 15,000 বেতন দিলে কত লাগবে? কথা বলে না, কথা বলে না? বছরে কত লাগবে? 1,80,000। আর জলসায় খরচ করছেন 4 লাখ, বাঁচবে কত? 2,20,000 বেঁচে যাবে। ইমামকে 15,000 বেতন দিতে পারেন, 20,000 করে বেতন দেন। আমি ইয়াসিন ফ্রি জলসা করব, তার মানে আমি আর জলসাই করব না, আমি তো এসে এখানে ইমামতি করব 20,000। কথাটা বুঝতে পারেন? 20,000 বেতন পাবো, রাঁধা ভাত পাবো, ইজ্জত পাবো, কিন্তু বড় কষ্টের বিষয় আপনি আলেমের মর্যাদা চিনতে পারলেন না, যার কারণে আজকে সমাজ আলেমকে তুচ্ছ করার কারণে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল। আলেমকে আলেমের জায়গা দিতে পারেননি বলে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল। তা না হলে আপনাকে আমি এই বৈষ্ণবনগর থানায় দেখাবো, কালিয়াচক বাজারে দেখাবো, সুজাপুর বাজারে দেখাবো, আপনাকে দেখিয়ে দেবো আমি ভিটিআর মোড়, ফারাক্কার মোড়ে দেখাবো। মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রিও করছে। লটারি হারাম না হালাল এ মুসলমান জানে, তারপরেও কারবার করছে। তাহলে আপনি আলেমকে সম্মান দেননি। যদি সম্মান দিতেন, আজ থেকে ইয়াসিন সাহেব বলেছে লটারি হারাম, আজ থেকে উলামারা বলেছে লটারি হারাম, তার মানে আমার গ্রামে যে লটারি বিক্রি করবে তাকে বয়কট করবে। পেরেছেন বয়কট করতে? পারেননি। কেন? সে আপনার চাচা, সে আপনার চাচতো ভাই, সে না হলে মামাইতো ভাই, আপনি বয়কট করতে পারেননি। আর শুনে রেখে দেন, আলেমদের হাতে যদি রাজত্ব যেত, উলামাদের হাতে যদি রাজত্ব যেত, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তানকে বললে গাছে বাঁধো, সাহাবীরা বললেন এ আমিরুল মুমিনিন এটা আপনার সন্তান। হযরতে ওমর ফারুক বললেন আজকে যদি আমার সন্তান বলে ছেড়ে দাও, এ এক থেকেও বড় পাপ করবে, তাই একে যেটা ইসলামের শাস্তি আছে একে কোড়া মারো শাস্তি দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় কষ্ট লাগে যদি নেতার বেটা, এমএলএর বেটা ধর্ষণ করে পার পেয়ে যায়, জামিন পেয়ে যায়, মন্ত্রীর বেটা ধর্ষণ করলে পার পেয়ে যায়। আপনাকে দেখিয়ে দেবো কালিয়াচক বাজারে একটা গরিবের ছেলে, এতিমের ছেলে 10 টাকা হাত পেতে চেয়েছে,
10 টাকা পাইনি, লোকের পকেটে হাত ভরে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটাচ্ছে, এটা চোর, চুরি করেছে। আর যারা কোটি কোটি লাখ লাখ টাকা কমের মেরে নিচ্ছে, তাদেরকে স্টেজে ডেকে আপনি মালা পরিয়ে বলছেন ইনি হচ্ছেন সমাজসেবী, আর সবাই হাততালি মারছে। ঠিক বললাম না? সমাজদার ওখানে ইশারা কাফি। আমি খালি ইশারা দিয়ে যাচ্ছি, আপনি খালি ভেবে নেন আপনি কাকে ডাকেন, কোন চোরকে ডাকেন। আজকে শুনে রেখে দেন, এই আলেমদিকে আপনি সম্মান না দেওয়ার কারণে, উলামাদের কথা না মানার কারণে আজকে মুসলমান জাতি নিজের পায়ে নিজেরা কুড়ুল মেরেছে। ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে, তার দলিল আমি পশ্চিম বাংলায় দুটো এমএলএ দ্বারা দেবো, দুটো হারামখোর নেতার দ্বারা দেবো। মেদিনীপুরের একটা ভাড় নেতা আছে, সে আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়, সে আজকে বলছে মুসলমানদের ভোটে জিতে আমরা এমএলএ হইনি। আর ওই হারামখোর, আমি আজকে আমার আইডিতে একটা বক্তব্য শেয়ার করেছি, আজ থেকে কয়েক বছর আগেকার বক্তব্য। তিনার স্টেজে আমাদের রাজ্যের একজন মন্ত্রী, গ্রন্থকার মন্ত্রী হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, নাম শুনেছেন না শুনেননি? গ্রন্থকার মন্ত্রী, তিনি ছিলেন স্টেজে। আর উনি ছিলেন কে? শুভেন্দু। সে বলছে যে এই ভারতবর্ষে মুসলমানদের স্বাধীন করাতে বড় অবদান আছে, ও হারামখোর বলেছে। আজকে বলছে মুসলমানরা ভারতের নাগরিক লয়, এদিকে বাংলাদেশে পাঠাও। আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। আমার কাছে ফটো আছে, ওই হারামখোর বসে ইফতারি করেছে, ইফতারি পার্টিতে মাথায় টুপি লাগিয়ে দোয়া করছে, ফটো আছে, ইউটিউবে বার করে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে দুঃখ লাগে কেন? এদিকে ইফতারি পার্টিতে যারা ডেকেছে তারাই সব থেকে বড় পাপী। যদি বলেন কেন ইফতারি পার্টিতে ডাকা যাবে না, শুনেলেন কোরআন শোনাচ্ছি, সূরা বাকারা 3 পৃষ্ঠা। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী, যারা তোমার পাশে বসে, যারা দস্তরখানে বসে, তোমার নামাজে দাঁড়ায়, আর তারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি, কিন্তু যখন তারা পেছনে যায় তারা বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম। আমার আল্লাহ উত্তর দিলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে আমার নবী বলে দাও, তারা আমার সঙ্গে মজাক করেনি, আমি আল্লাহ তাদের সঙ্গে মজাক করেছি, তাদেরকে ঈমান দান করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে ঈমান দান করিনি। এই নেতা হচ্ছে ওই দলের, মুর্শিদাবাদের একজন নেতা। আমি ছিলাম সেই জলসার বেলডাঙ্গার মাটিতে, স্টেজে এসে মাদ্রাসার জলসা, আমি ইয়াসিন প্রধান বক্তা, সে মাদ্রাসা আজও আছে। তিনি এলেন, আমি বায়ান করব, আমার আগে মাইকটা নিয়ে তিনি বায়ান করছেন, আমি পেছনে বসে আছি। তিনি বললেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবর শিখিয়েছে, ধৈর্য ধারণ করা শিখিয়েছে। হে ঈমানদার ব্যক্তিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের সঙ্গে আছে। তো মুসলমানরা দেশের এরা সবর করে, ধৈর্য ধারণ করে, আর ইসলাম শান্তির ধর্ম। তাই এই মাদ্রাসা বানানোর জন্য আমি অমুক 10 লক্ষ টাকার চেক দিয়ে যাচ্ছি। ওই হারামখোর নেতা এখন বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। তাকে বলতে চাই এই হারামখোরকে অ্যারেস্ট করা দরকার, যেহেতু এই সন্ত্রাসবাদী তৈরি করার জন্য 10 লক্ষ টাকা দান করেছে। আমার কাছে প্রুফ আছে, প্রুফ আছে আমার কাছে। এরপর বুঝলেন, যদি আমাদের কথা শুনতেন, আজকে বলে দিই মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে দিনাজপুরে বহু জায়গায় এরকম হারামখোর নেতাদিকে নিয়ে আসছে, আর আমাদের মতো মৌলবীকে বস করি। আমি কাটিহারে এক জায়গায় গেলাম, কয়েকটা নেতা মৌলবীকে বস করিয়ে নেতাদিকে দিয়ে বক্তব্য দিয়া করেছে। হারাম। কোরআন হাদিসের স্টেজে যার কোনো আইন নেই, যার কোনো জ্ঞান নেই, আর আমাদের মতো মৌলবীকে অসম্মান করে আমাদেরকে মাইক কেড়ে নিয়ে তাদের হাতে মাইক তুলে দিচ্ছে। এইটাই হচ্ছে আলেমদের অবদান। এইখানে আলেমদিকে আপনারা ছোট করেছেন না। এই জলসার স্টেজে আমার বর্তমান জেলায় এতগুলো জলসা হয়, একটা জলসার প্রুফ দিতে পারবেন না যে কোন নেতা এসে বক্তব্য দিয়েছে। নেতা নেতার জায়গায়, তারা রাজনীতি করবে ঠিক আছে, তারা কওমের ভালাই করবে ঠিক আছে, কিন্তু যখন কোরআন হাদিসের মজমা হবে, মাদ্রাসার জলসা হোক, মসজিদের জলসা হোক,
ইসলামিক কোন লেকচার হোক, আলেম যদি না হয়, তার কাছে দিন যদি না হয়, না থাকে, তাকে মোটি স্টেজে চাপতে দিয়ে তার কাছ থেকে দিন নিও না। আলেমরা ছোট হবে, আলেমদের বদনাম হবে। তারা যদি ভুল বলে চলে যায় আর আলেম যদি প্রতিবাদ না করতে পারে, কিয়ামতের দিনে ওই মৌলবীকে আল্লাহ পাকড়াও করবে। আজ থেকে 10 বছর আগেকার খবর, তখন কিন্তু এত ইউটিউব ছিল না। 10-12 বছর আগে আমি ইয়াসিন, আজকে 5 বছর এই মোবাইলে ভাইরাল নয়, আমি 18 বছর জলসার ময়দানে আছি। আমি অনেক দিন আগে দিনাজপুর, মালদা, আমি বাসে ট্রেনে জলসা করেছি মুর্শিদাবাদে। এই তো 5 বছর লোক আমাকে মোবাইল আসার পরে চিনলো, 5-10 বছর। তার আগে আমাকে কেউ চিনত না। আমি 18 বছর জলসা করেছি। আমার বন্ধুগণ, জেলাটার নাম মুর্শিদাবাদ, লালবাগ। ওখানে একটা গ্রামে জলসা করতে গেছি। একজন ডাক্তার বাবু এলেন, তিনি বক্তব্য দিবেন। তিনি স্টেজে চেপে কি বক্তব্য দিচ্ছে জানেন? যে ভাই মুসলমানরা শোনো, মায়ের পেটে কি বাচ্চা আছে এটা কেউ জানুক আর না জানুক, বাপ জানতে পারবে। নাউজুবিল্লাহ বলে কি দেখে? সে একটা তাদের ডাক্তারি পদ্ধতির একটা সূত্র বললেন। দ্বিতীয় নম্বর, কোরআনে আছে জালিকাল কিতাবু লা রাইবা ফি। ওই কিতাব, কি বললেন? ওই কিতাব। এই ওই শব্দ ও কি বললে জানেন? বললে এই কোরআনটা সেই কোরআন নয়, এই কোরআনটা সেই কোরআন নয়, সেই কোরআনটা লাহে মাহফুজে আছে, এই কোরআনটা আলাদা। এই যে ভুলটা বললো, সব মানুষ শুনছে, সবাই সুবহানাল্লাহ বলছে। ডাক্তার বাবু দারুণ বক্তব্য দিলেন, ইসলাম শিখাচ্ছেন। আমি স্টেজে গেলাম, আমি বললাম আপনি যাবেন না, আপনি বসুন আর নোট করুন, আমি কোরআনের দলিল দেব। সে তখন বসে গেল। আমি বললাম তাফসীরে বাইজাবির মধ্যে আছে ওই শব্দ, মানে আমরা বলি না, দেখেন আমি চলে এসেছি। শেখ যদি, জি না, শেখ যদি উর্দুতে বলেন যে भाई आप लोग जिसके लिए इंतजार कर रहे हैं वो हजरत आ चुके हैं, बोले ना उर्दूते ও হযরত, ও মানে দূরে, কিন্তু সম্মান অর্থে আমি স্টেজে বসে আছি, সম্মানের জন্য ব্যবহার হবে ও। উর্দুতে, আরবিতে আল্লাহ তাআলা ওই ব্যবহার করেছেন। ওই কোরআন, এই কোরআনের জন্য সম্মান অর্থে এই শব্দ ব্যবহার হয়েছে। এটা তাফসীরের মধ্যে পাবেন, আপনি বাংলা মানে কোরআনে পাবেন না। সে কি করেছে? বাংলা মানে কোরআন এসে নিজের ব্রেনের দ্বারা তাফসীর করে চলে যাচ্ছে, আর মানুষ ওটাই মনে করেছে। আমি গেলাম, আপনি বসবেন। আমি বললাম তাফসীর খুলে দেখে দিবেন, তাকে বলে দিলাম। সে স্টেজ থেকে নেমে শুনেলেন মূর্খ কাকে বলে। সে আর খানা খায়নি, সে আর ওখানে বলেছে আমি আর কোনোদিন আসবো না। আমি যখন স্টেজ থেকে নামলাম, কমিটির কয়েকটা ছেলে আমাকে এসে কি বলল জানেন? হুজুর আপনি এরকম বললেন, উনি রাগ করে চলে গেল। আমি বললাম, বলে ওকে পার্সোনাল বলতে পারতেন। আমি কথাটা পার্সোনাল বলেছে না সমাজের সামনে বলেছে? বলছে সমাজের সামনে। আপনারা একটা কথা শুনে যান, কেউ যদি জনসমাজের সামনে কোনো ভুল বক্তব্য দেয়, সেটা জনসমাজের সামনেই বলতে হবে, যেহেতু মানুষের ভুলটা ভেঙে যায়। কথাটা বুঝতে পারেন? আর যদি ভেতরে বলি তাকে কামড়াই গিয়ে, তো সে নিজের ভুলটা তো শুধরালো, এতগুলো মানুষ ভুলটাকে ঠিক বলে নিল, ভেবে নিল, এটা কি করে শুধরাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্যে আমার ভাই, আমি তাদেরকে বুঝালাম, তোমরা ইসলাম বুঝোনি, তোমরা আলেম চিনতে পারোনি, তোমরা এই সমস্ত বদ্দিন নেতাদিকে স্টেজে চাপিয়ে ইসলামকে শেষ করছো, ইসলামের বুনিয়াদকে শেষ করছো, আলেমদিকে সম্মান না দিয়ে। তাকে দ্বিতীয় নম্বর যে উত্তরটা দিলাম, মায়ের গর্ভে কি আছে এটা বাপ কি করে জানবে? আপনি যে সূত্র দিলেন, সূত্রটা রং। কোরআনের সূত্র শুনেলেন। তাকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বাবু কোরআন সত্য না মিথ্যা? উনি বললেন সত্য। আমি বললাম বাড়িতে গিয়ে খুলবেন সূরা লুকমান, একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো খুড়া আছে না ভালো আছে, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি ইউটিউব খুললে পাবেন। আজ থেকে 7-8 বছর আগে আমাদের দুর্গাপুর
দুর্গাপুরের নাম শুনেছেন? ওখানে বড় বড় কয়েকটা হসপিটাল আছে। নাম্বার 1 মিশন হসপিটাল হাটের, নাম্বার 2 হচ্ছে হেলথ ওয়ার্ল্ড। দুটোই বড় হসপিটাল পশ্চিম বাংলা। তার মধ্যে হাটের স্পেশালিস্ট হচ্ছে আপনার মিশনটা। হ্যাঁ, যদি ওখানে গিয়ে কোনো বিপদে পড়েন, থাকার জায়গা না পান, আপনাদিকে বলে যাচ্ছি, খালি আমার ফোন নম্বর নিয়ে আমাকে ফোন করবেন। ওখান থেকে আমার মাদ্রাসা একদম কাছে, খুব কাছে আমার বাড়ি, একবারই রোডের ওপরেই আমার মাদ্রাসা। ইনশাআল্লাহ এসি মেহমানখানা রেখেছি, আমার বাড়িতে খাবেন, মেহমানখানায় থাকবেন। আপনাদিকে বলে যাচ্ছি, আমার নম্বর নিয়ে রাখবেন, একদম কাছে। শুনেন আমার ভাই, ওই মিশন হসপিটালে আজ থেকে 8 বছর আগে ডাক্তার একজন মায়ের গর্ভে বাচ্চা ছিল, ডাক্তার মেশিনে পরীক্ষা করেছে, বাচ্চা সুস্থ, সকালে সিজার করা হবে, সুন্দর আছে। যখন বাচ্চা পয়দা হয়, গোটা বাচ্চার শরীরটা ফাটা ফাটা একটা নীল কালারের দাগ, অন্যরকম একটা, অন্য যুগে দেখবেন ফিল্মে দেখায় সেই ধরনের নীল কালারের বাচ্চা। বাচ্চাটা ঘন্টায় কত কিলো করে বাড়ছিল। একবারে মায়ের স্তনের দুধ খেতে গিয়ে রক্ত বার করে দিচ্ছিল। সেই বাচ্চাটাকে ইনজেকশন দিয়ে মারা হয়েছিল। তারপরে সেই বাচ্চাটাকে নিয়ে দিল্লি জাদুঘর নিয়ে চলে যায়। ডাক্তার রাত্রে বেলায় বলল সুন্দর, সকাল বেলায় আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পয়দা হতে যদি 1 মিনিট বাকি থাকে, আর ডাক্তার যদি বলে বেটা, আমার আল্লাহ যদি চাইতে এটা মেয়ে পয়দা হবে। ঠিক কিনা কথা বলেন? এটা ইসলাম, এটা কোরআন। চলুন আগে চলুন, কোরআন শুনেলেন। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দান করি, আমি কারো পরামর্শে আমি আল্লাহ কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শে দিই না। আপনি আলেম চিনতে পারলেন না? আরে সমাজের আলেমদের উচিত, আজকে শুনেলেন, আজকের কম এই স্টেজে জলসা করতে আসছে, স্টেজটাকে আপনারা হাসি মাজাকের খোরাকের জায়গা বানিয়েছেন, স্টেজটাকে আপনারা মাজাকের জায়গা বানিয়েছেন। কেউ এসে গান করছে, কেউ এসে বাউল গাইছে, কেউ বাউল উষ্টমের মতো কথা বলছে, কেউ এসে গল্প গুজব করছে। বাংলাদেশে দেখে কি চলছে বাবারে, বক্তা কি বুঝলেন, ঘাট। এ দেখেন আমার চুলগুলো কত বড় বড়, আমি সময়ই পাই নাই চুল কাটা। একদম বাস্তব কথা বলছি। আমার যে ছেলেটা চুল কাটে তার নাম হচ্ছে পলাশ। মানে সবাই কাটতে পারে না দাড়ি, তো সে জানে যে দাড়িগুলো রাখতে হয়, খুব ভালোবাসে। আমি তাকে ফোন করে বলি এই সময় হবে, সে যদি বলে হ্যাঁ স্যার এখন আসবেন, আমি যাই। আমি সেদিনে ফোন করলাম, এই যাবো, বললে এখন প্রচুর ভিড় আছে। মনে তাহলে আমি মালদা থেকে ঘুরে আসি, 2 দিন প্রোগ্রাম আছে, তারপরে আসবো। এই রমজানের আগের দিনে আমি চুল কাটবো। 28 তারিখের জলসাটাও আপনাদের এখানে কালিয়াচকের কাছে আছে, শেষ জলসা। তারপরে 1 তারিখ থেকে আমার তারাবির স্টার্ট। আমার ভাই বাউল বুষ্ট স্টেজে খালি, আপনারা সবাই একবার বলুন তো সুবহানাল্লাহ, বলুন জোরে, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বক্তা খালি বলছে এসে মাল ঘাড়ে চেক করবে, যা বুঝে করবে জি কি। আর বক্তাও সেরকম আছে। আর একজনকে দেখছিলাম কালো কিটকিটে আর মানে মাথায় কালো পাগড়ি, কালো জামা, দেখতেও কালো কিটকিটে, উগান্ডার মালের মতো। সে বলছে আল্লাহ এটা কি জিকির? এদিকে কেউ প্রতিবাদও করে না, কোন আলেম নেই। আলেমদের অবদান এইটা, ঘাড়ে ধরে স্টেজ থেকে নামাতে হবে। স্টেজে যদি কেউ গান করে, তুমি গান শিখলে কোথায়? ঘাড়ে ধরে নামাও। এ বক্তা গান না শুনলে গান শিখতে পারে না। কথাটা বুঝতে পারেননি? গান না শুনলে উমাল গান গাইবে কি করে? কত রকম গান গাইছে বাংলাদেশে বক্তা, গোটা গোটা গান। একজনকে দেখলাম সবুজ না নীল পাগড়ি পরে আছে, স্টেজে গান গাইছে, তেরে লিয়ে তেরে লিয়ে। আমি কি গান? এই হিন্দি গানের নকল গাইছে, লোকরা শ্রোতারা হাসছে। কেন? মাজাক বানিয়েছে। আপনি চলুন আমাদের পশ্চিম বাংলায় স্টেজে বয়ান করছে, 100টা বক্তার মধ্যে 80 জনের কাছে যদি আলেম দিকে বশ করিয়ে দেন, আর যদি বলেন যে ভুল ধরবেন,
বহুজন বক্তব্য দিতেই পারবে না, দিতেই পারবে না আমার ভাই। তার কারণ এরা তো গল্প গুজব করে কাটায়। আমি 2 বছর আগে মেদিনীপুরে জলসা করেছি এক জায়গায়, কেশপুরের কাছে। তো আমার আব্বার অনেক ছাত্র আছে ওই এলাকায়। তো আমি জলসা করতে গেছি, বলছে বাবাজিরা আগামী বছরে দাওয়াত দিবে বাবা, আমি তোমাদের পাখিটা উড়িয়ে দেব। মানে আর 1 বছর দিবি ও পাখি উড়বে। কিচ্ছু কমের লাভ হলো না, না হারাম না হালাল না নামাজ না রোজা, কিচ্ছু নেই। পাখিটা উড়ার গল্প। এই যে জিনিসটা আমি 6 মাস আগে জলসা করেছি ডানকুনির কাছে। আমার আগের বক্তা কালকে ডানকুনিতে ছিল। ডানকুনির কাছে একজন 24 পরগনা থেকে অল্প বয়সী ছেলে বয়ান করছে স্টেজে। এরকম সভাপতি সাহেব বসে আছে, সভাপতি নেই কেউ, কে খালি একজন এসে ইমাম সাহেব বলে দিলে অমুক বক্তা বয়ান করবে, দেশে পালিয়ে। আরে সভাপতিকে টাকা দিলে তো থাকবে, ইমামকে টাকা দিলে তো স্টেজে থাকবে। ও বক্তাকে টাকা দিবে, ইমামকে 200 টাকা দিবে। এরা কি করবে জানি না, ইমামকে আর সভাপতিকে দিবে নাকি। যাই হোক, দেয়া দরকার। যে সভাপতি সাহেব সারা রাত বসে কাটাচ্ছে জলসায়, স্টেজ দিকে বক্তা দিকে গাইড দিচ্ছে, তো কেউ নাই। আমি যখন মসজিদ থেকে খানা খেয়ে যাচ্ছি, বয়ান কি চলছে জানেন? পুরো কোরআন বিরোধী, রসুল বিরোধী, আল্লাহ বিরোধী বয়ান চলছে। অথচ এরা বসে চুপচাপ শুনছে। আমি আগেই শোনালাম আল্লাহর প্রশংসা, শোনালাম না? ওটা কিন্তু কোরআন। এই দেখেন 16 পারা একবারই সূরা কাহাফের শেষে আছে, একবারই সূরা মারিয়াম ওটা আছে 15 পারা 16 পারা। এই দেখেন কুল ইন্নামা আনা বাশার, এর আগে এই দেখেন এটা সূরা কাহাফের একবারই শেষ আয়াতের আগের আয়াত। এখানে শেষ আয়াত আছে, তার আগে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এটা শুধু আল্লাহর জন্য প্রযোজ্য, কোন নবী পয়গম্বরের জন্য প্রযোজ্য নয়, কোন রাসূলের জন্য আল্লাহ প্রযোজ্য করেননি। আর বক্তা বয়ান করছে কি জানেন? বাবাজিরা, মায়েরা, বোনেরা, ও আমার মায়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন পীর ছিল বাবা? এত বড় পীর, এত বড় পীর ছিল বাবা। গোটা পৃথিবীর যতগুলো পানি আছে সমুদ্র, সব যদি কালি করে দেয়া হয় বাবা, আর যদি যতগুলো গাছ আছে সব গাছগুলো যদি কলম করে দেওয়া হয়, আর বড় পীরের যদি প্রশংসা লিখতে শুরু করা হয় বাবা, তাও সব পানি শেষ হয়ে যাবে। আমার বড় পীরের প্রশংসা লেগে শেষ করতে পারবে না। সবাই বলে সুবহানাল্লাহ। বুঝলি কি ভাই? বুঝে না, কিছু বুঝে না। ও জানছে ওরে বাপরে এত বড় পীর ছিল। নাউজুবিল্লাহ। কারু কারু মনে হবে, শুনে যান, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে তোমার থেকে বেশি সম্মান করি। কিন্তু শুনে রেখে দেন, সবাই ইমানদারির সঙ্গে বলুন, আল্লাহর রাসূলের ইজ্জত বেশি না বড় পীরের? পাওয়ার কার বেশি হতে পারে? রাসূলের। আমি চ্যালেঞ্জ দিলাম, এই আলেমরা বসে আছেন, একটা যদি হাদিস দেখাতে পারে রাসূলের সম্পর্কে এরকম কোন কথা এসেছে, আমি জুতোর মালা পরে বাড়ি যাব কালিয়াচক। চ্যালেঞ্জ একটাও নেই। বড় পীর আব্দুল কাদের জিলানীর কেরামতি বর্ণনা করছে বক্তা, কোথায় জানে? আপনার কালিয়াচক এলাকায়। কি বুঝলেন? কোথা থেকে এসছে? উত্তরপ্রদেশ থেকে। তো আমি গাড়ির কাঁচের ভেতরে বসে দুধ খাচ্ছি, আমার ড্রাইভারকে আমি জলসা করে আসছি দিনাজপুর থেকে, তখন তিনার বয়ান চলছে কালিয়াচকে। আমি মোড়েতে বসে চা খাচ্ছি, চায়ের দোকানে। আমি ভয়ে বেরোই না, পেদিই মারবে আমার, রেডি হয়ে আছে যে মালটাকে একবার পাই, তারপর দেখবে কি বয়ান চলছে, শুনে নেবে। मेरे दोस्तों, अरे ओ मलदा के लोगों, सुनो, बड़ा पीर कौन था? हमारे बड़ा पीर खाना खा रहे, देसी मुर्गी से खाना खा रहे। बड़ा पीर के सामने मुर्गा रखा हुआ है और बड़ा पीर खाना खा रहा है और उसके हड्डी को एक तरफ रख रहा है। और पीर मुरीदों ने पूछा, बाबा आप ये हड्डी अलग से क्यों रख रहे हैं? तो बड़ा पीर ने जवाब दिया, सुनो सुनो, मैं जो मुर्गा खा रहा हूं, खाने के बाद उस मुर्गे को फिर से जिंदा कर देता। नाउजुबिल्लाह बोले। একটা যদি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন না খাননি? খেয়েছেন। বকরির মাংস খেয়েছেন না খাননি?
উটের মাংস খেয়েছেন না খাননি? কেউ যদি একটা প্রমাণ দিতে পারেন যে নবীজি দুম্বার মাংস খেলেন, দুম্বাটাকে জীবিত করে দিলেন, রিওয়ায়াতটা এই অমুক হাদিসে আছে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, আমি ইয়াসিন এই স্টেজ থেকে জুতোর মালা পরে বাড়ি যাব। চ্যালেঞ্জ দিলাম। শুনেন, আজকের যুগে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতো, এই হারামখোরগুলোকে কাফের ফতোয়া দিত। তার কারণ এটাই, না এদের কাছে হাদিস কোরআনের কোনো চর্চা আছে, আজব আজব ঘটনা বলে বড় পীরকে তৌহিন করা হচ্ছে, তার ইজ্জতের হানি করা হচ্ছে। শুনে রেখে দেন, মিথ্যা তহমত যদি কোনো আলেমের বিরুদ্ধে দেওয়া হয়, আমি ইয়াসিন মারা গেছি, আর আপনারা আপনাদের এই স্টেজে কেউ যদি বলে আমি মরে যাওয়ার পরে, ভাইয়েরা, ইয়াসিন সাহেব আমাদের এখানে জলসায় এসেছিল, জলসায় আসার পরে বাবা আমাদের গ্রামে ছাগলের স্তনে দুধ ছিল না, তিনি খালি দোয়া করেছেন আমাদের গ্রামে পা রাখার পরে ছাগলের স্তনগুলো দুধে ভরে গেল। আরে আমার ভাই শোনো, এইগুলো মিথ্যা এবং প্রবঞ্চনা। ইসলাম প্রবঞ্চনা দেয় না, ইসলাম কেউ কি ধোঁকা দেয় না। আপনারা বলুন, ইসলাম সত্যের উপরে ঠিক আছে না মিথ্যার উপরে? সত্যের উপরে ঠিক আছে। মিথ্যার প্রবগণটা দিয়ে ইসলাম চলছে, যার কারণে আজকে হিন্দু ভাইরাও মনে করেছে মাজারে গেলে কিছু পাওয়া যায়, তারাও এসে মাজারে মাথা ঠুকছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে দেনেওয়ালা কেউ না। কোরআন খুলুন, যাদের কাছে মোবাইলে কোরআনের অ্যাপ লোড করা আছে, মানে তাড়াতাড়ি খুলেন, পারা নম্বর 17, কত বললাম? 17 পৃষ্ঠা নম্বর শেষ, আর রুকু নম্বর শেষ, শেষ রুকুর একবারই শেষ আয়াত, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাথালুন ফাসতামিউ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউলা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী বলো পৃথিবীর মানুষকে, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ ব্যতীত যার কাছে ভালো মন্দ চাইছো তাকে জিজ্ঞেস করো, সে একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তার প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, আল্লাহর কসম সেটা উদ্ধার করার ক্ষমতা কারুর নেই। আমার আল্লাহ হচ্ছেন শক্তিশালী, আর তোমরা যাকে আল্লাহ বলছো সে হচ্ছে শক্তিহীন। আজকে ভেবে দেখুন, একটা অমুসলিম ভাই, আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে সব থেকে বড় পাপ কি? শিরকের পাপ। আল্লাহ ব্যতীত কেউ কি ভালো মন্দের মালিক মনে করে? একটা অমুসলিম ভাই, সে তার ধর্ম পালন করছে একটা মাটির মূর্তি তৈরি করে, ঠিক কি না? আমাদের মৌলবীরা, শুধু আমরা নয়, শুনেলেন, আহলে হাদিস, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা যারাই আছে তারা বলছে ওটা শিরকের কাজ। ঠিক বললাম না ভুল বললাম? যদি ওটা শিরকের কাজ হয়, আমি আপনাকে মালদায় দেখাবো, মুর্শিদাবাদে দেখাবো, বীরভূমে দেখাবো, আমার বর্তমানে দেখাবো, গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে চাদর টাঙ্গিয়ে মুসলিমরা সিজদা করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি এইটা কি করে তাহলে জায়েজ হতে পারে। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, যদি একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার কাছে সিজদা করলে যদি শিরক হয়, আর তুমি মাটির ঘোড়ার সামনে সিজদা করলে, এটা কি করে দিন হতে পারে? শুনে রেখে দাও, যে গাছটার নিচে তুমি সিজদা করছো, ঝড় দিলে সেই গাছ ভেঙে পড়ে যাবে, যে গাছ ঝড় দিলে ভেঙে পড়ে যাবে, সেই গাছকে তুমি যে সিজদা করছো, এরপর বলি ওই গাছের মালিককে যদি খুঁজেন, বেশি লাভ পাওয়া যাবে না যাওয়া যাবে? কথা বলে, যদি গাছটার উপরে আস্থা আছে যে ই দিতে পারে, যদি বলেন আস্থা নাই গাছের উপরে, আপনার কোথায় আস্থা আছে? গাছের গোড়ায় কোনো পীর শুয়ে আছে। আমি ইয়াসিন এখন জীবিত আছি, শেখ যদি আমাকে বলে ইয়াসিন সাহেব আপনি 100 টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো। আমি যদি মরে যাই ইনাকে দিতে পারবো? ইনি চাইলে পারবো না। আমাদের দেশের লোক কত মূর্খ দেখে, পীর সাহেব বেঁচে থাকতে পীর সাহেবকে বলছে না যে আমাকে 50,000 টাকা দাও, কথাটা বুঝতে পারেন? কিন্তু পীর সাহেব মরে গিয়ে কবরে চলে গেছে, তার কাছে গিয়ে বলছে আমাকে টাকা দাও। কথাটা বুঝতে পারেননি? আমি বাংলা কথা বলছি, যে যিনি জীবিত ছিলেন, জীবিত অবস্থায় তাকে বলতে পারছে না যে আমাকে 50,000 টাকা দাও, কিন্তু আশ্চর্যের বিষয় মরে যাওয়ার পরে বলছে তুমি টাকা দাও। আমি আপনাকে বাধা দিতে আসিনি, আপনি কবরে সিজদা করুন, আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি আল্লাহর কাছে দেব। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। আপনি হজ করে এসেছেন? হাজী সাহেব কে আছেন?
উমরাকে করে এসেছেন মাশাআল্লাহ। আপনি হাজী সাহেব, মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, তাই তো? কত? মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার। আমার কাছে শুনেলেন 470, আমার শোনা। একটা মাজার দেখাতে পারেন? কটা মাজার দেখেছেন? একটা মাজার দেখেছিলেন? দেখেন একটাও মাজার নাই। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, আমি যাইনি, নিয়ত করেছি যাব, আল্লাহ যেন কবুল করে, বলুন আমি। একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনার এখানে 260 কিলোমিটার রাস্তা, 260,000-এর বেশি মাজার। আমি আপনার মাজার ভাঙতে আসিনি, আপনি মাজার আরো গড়ুন 10টা, কিন্তু ইমানদারির সঙ্গে আপনি বললেন যে ইসলাম সত্যের উপরে টিকে আছে। আজকে মিথ্যা কিভাবে বানানো হচ্ছে বলে দিই। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে, ঠিক কিনা কথা বলেন? কারবালার প্রান্তরে একটা মানুষের কটা কবর? একটাই কবর। কিন্তু অবাক হবেন, তিনি শুয়ে আছেন ইরাকের মাটিতে কারবালার ময়দানে। তিনার মঞ্জিল মাটি হচ্ছে আপনার মালদায়, তিনার মঞ্জিল মাটি সুজাপুরে, তিনার মঞ্জিল মাটি মুর্শিদাবাদে, তিনার মঞ্জিল মাটি বর্ধমানে, তিনার মঞ্জিল মাটি মেদিনীপুরে, তিনার মঞ্জিল মাটি হাওড়ায়, তিনার মঞ্জিল মাটি বাংলাদেশে, তিনার মঞ্জিল মাটি পাকিস্তানে। একটা মানুষের কটা কবর? বাকিগুলো তো সব মিথ্যা, একটাই খালি সত্য। ইমানদারির সঙ্গে বলুন, আমাদের বাম্মা মরে গেলে আমরা কাঁদি না নাচি? কান্দি। আমাদের দেশের মুসলমান, ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান, হযরতে হোসেন শহীদ হয়েছেন 10ই মুহররম ড্যান্স করে হিন্দি গান চাপিয়ে। আমি বললে খারাপ মৌলবি, আমাকে গালি দেওয়ার আগে তোমার মৌলবিকে জিজ্ঞেস করো কোরআন হাদিসে কোথায় গান বাজনা জায়েজ আছে। যদি কোনো মৌলবি জায়েজ বলতে পারে, বাংলাদেশের একটা দুটা গুটকাখোরের নাম ধরে লাভ নাই, বাউল মুষ্টমের নাম ধরো না। বাউল মুষ্টমরা বলছে গান বাজনা জায়েজ আছে, আর আমি ইয়াসিন বলে যাচ্ছি আল গিনাউ মিন মাজামিরিশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাঁশি। যারা গান শ্রবণ করবে, বাদ্যযন্ত্র তারা হিন্দি থেকে শুরু করে ইংলিশ যে সমস্ত গান আছে, এই মিউজিক সিস্টেম গান যারা শুনবে, কিয়ামতের দিনে তাদের কানে আল্লাহ বজ্রের আওয়াজ দেবে। তুমি রাসূলের নাম করে, হযরতে হোসেনের মহব্বতে তুমি বলছো আমি ড্যান্স করব। আমার ভাই, আমার বন্ধুগণ শুনেলেন, আলেম দিকে আলেমের জায়গায় রাখুন, আলেম চিনতে শিখুন। গাইমুখো হেলে চিনবেন না। আরামবাগ টিভি শফিকুল 5 তালা টুপি, দিল্লির এক মাল, তাকে নিয়ে এসছে লাইভে, দিয়ে বলছে मैंने बीजेपी को वोट दिया, तो वोट दिया तो क्या हुआ, तुम दे दो, तुम्हारा इच्छा है, किसी का मर्जी है, तुम किसी को वोट दो। मैंने थोड़ी माना किया कि बीजेपी को वोट मत दो, कांग्रेस को मत दो, टीएमसी के दो, मैं तो ये नहीं बताया। ও প্রুফ দিতে চাইছে আমাকে, এইটা মৌলবি। ইয়াসিন তুমি দেখো এটা মৌলবি। আপনাকে বলে দিই, আবু জাহেল মূর্খ ছিল না শিক্ষিত? শিক্ষিত ছিল। শয়তান ইবলিস মারদুদ শিক্ষিত ছিল না অশিক্ষিত? শিক্ষিত। আসমান আর জমিনে এমন কোন জায়গাটা নেই যেখানে সিজদা দেয়নি। আমি কিছুদিন আগে কালিয়াচকের ওখানে আমি বলে গেছি, কি জানেন, আল্লাহ নবীর লাশ চুরি করতে গিয়েছিল 3 জন ইহুদি। কজন বললাম? 3 জন। কি করে? পা পর্যন্ত লম্বা জামা, তারা রাতের বেলায় সারা রাত মাটি কুড়ে মদিনার বাইরে ফেলে আসতো, আর দিনের বেলায় তাহাজ্জুদ পড়তো আর কোরআন পড়তো। জেনে রেখে দিবেন, প্রত্যেকটা লম্বা জামার মুখে দাড়ি থাকলে সে মৌলবি নয়। প্রত্যেকটা লোক সে যদি নামাজ পড়ে চোরও হতে পারে। নামাজিরা কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। মোবাইলে দেখলে দেখা পাবেন, আমাদের মুসলমানদের মতো দাড়ি রেখেছে, মৌলবিদের মতো টুপি লাগাচ্ছে, লম্বা জামা লাগাচ্ছে, কিন্তু অমুসলিমদের ছেলে ভিক্ষা করছে, আমাদের বদনাম করছে। ঠিক বললাম না? অনেক চোর গাড়ি নিয়ে আদায় করছে, টোটো নিয়ে মাইক লাগিয়ে আদায় করছে, অথচ মৌলবি নয়। লোকরা ভাবছে, অমুসলিম ভাইরা ভাবছে এদের মৌলবিরা ভিক্ষা করে খায়। আর আমি বলে যাচ্ছি, মাইক নিয়ে টোটো বাজিয়ে যদি আদায় করতে আসে, তাদেরকে আদায় দিবেন না। কেন? ইসলামের বদনাম করছে, আমাদের মতো মৌলবি এই সমস্ত আলেমদের বদনাম করছে তারা, অথচ তারা কেউ মৌলবি নয়। গাইমুখো হেলে, গাইমুখো হেলে বুঝেন? আপনারা জানেন না গাইমুখো হেলে? একটা ঘোষ ভোরের বেলায় গাই দোয়াতে গেছে, গোয়ালে ঢুকেছে, গাই মনে করে এড়ে গরুটা দোয়াতে গেছে, মেরেছে লাত, তখন দেখছে এটা গাই নয়, হেলে গরু, তার নাম গাইমুখো হেলে। এই লম্বা জামা আর মাথায় টুপি আর মুখে দাড়ি লাগিয়ে সবাইকে যদি আপনি মৌলবি ভাবেন, কম শেষ হয়ে যাবে।
তার ইলমের বহর জানেন, এ মাদ্রাসায় পড়া মান কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে কিনা, এর কাছে এই ইলম অর্জন করেছে কিনা, তারপরে আপনি তার কাছ থেকে ইলম নেবেন। তা না হলে আপনাকে বলে দিই, ওই রকম হাওড়া হুগলির মতো গল্প গুজব করে বেরিয়ে চলে যাবে, আর কম ক্ষতির মুখে পড়বে, কম সেটাকে দিন মনে করবে, যেটা ইসলামের কোনো অঙ্গই নয়। আজকে বড় কষ্ট লাগে, বহু আলেম স্টেজে বসে গল্প গুজব করে দিচ্ছে সুদ হারাম, এটা মানুষকে বুঝাতে পারছে না। আজকে আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেকটা মুসলমান ভাইকে, আপনি আপনার ইমামকে ফুল পাওয়ার দেন, আপনি হারাম হালালের বয়ান করুন, দ্বীন আর বাতিলের বয়ান করুন, ইমামকে যোগ্য সম্মান দেন। আরে আমাদের কওমের লোক তো ইমামকে এসে বলে, মৌলভী সাহেব মসজিদটা ঝাড়ু লাগাননি, বলে না বলে না, তো লজ্জা শরম নাই, তু লাগালি না? আপনি জানেন মসজিদে ঝাড়ু লাগালে কত নেকি? আরে আলেম দিকে জিজ্ঞেস করুন, যারা মসজিদে আজান দেয় মুয়াজ্জিন, তাদের গলাটা সব থেকে উঁচু হবে কিয়ামতের ময়দানে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আজান দিতে লজ্জা পান, আপনি আপনার আজান দিতে লজ্জা লাগে, আপনার ঝাড়ু লাগাতে লজ্জা লাগে। আমি যখন গুজরাটে পড়তাম মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতায়, তো আমি প্রত্যেকদিন গোসল টোসল করে খানা খাওয়া হতো ছুটির পরে, জোহরের আগে আধ ঘন্টা আগে গোসল করতাম, আজানের আগে মসজিদে ঝাড়ু লাগাতাম। পুরো বড় মসজিদ যেখানে 1000 ছাত্র নামাজ পড়তো, আমি ঝাড়ু লাগাতাম প্রত্যেকদিন। আমার উস্তাদ মুহতারাম হযরত কারি ইসমাইল বিসমিল্লাহ, তিনি অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তিনাকে সুস্থতা দান করুক, বলুন আমিন। সেদিনে ফোন করেছিলাম যে हजरत मेरा एक भतीजा है, उनको आपके मदरसा में दाखिला कराना है हिफ्स के लिए, तो बोले भाई कोटा खाली नहीं है और मेरा तबीयत खराब है, मेरे बेटे से बात कर लो। तो আমি ওনার ছেলেকেও ফোন করেছিলাম, বললে কোনো কোটা খালি নাই, পরের বছরে ইনশাআল্লাহ নেব। तो बोले हमारे लिए दुआ करो, मैं बड़ा परेशानी में हूं और मेरा तबीयत खराब है। तो উনি হচ্ছেন আমার উস্তাদ, আমি গুজরাটে পড়াশোনা করেছি। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি যে আপনি দিনটাকে দিন বুঝুন, আর আলেমটাকে আলেম বলে চিনুন, হকটাকে হক বলে চিনুন। আপনি যদি হকটাকে হক না বলতে পারেন, আপনার ঈমান কমজোর হয়ে বেঈমান কাফেররা আপনাকে দিয়ে বেঈমানি করাবে। আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, শুনে নেন। আজকে কেন আমি প্রতিবাদ করলাম যে মেলা হারাম, কেন আজকে প্রতিবাদ করলাম, যারা কমিটির ভাই আছে, যারা জলসা দিয়েছে তারা নামাজ পড়বে, কেন জানেন? আমি হকটা বলতে পেরেছি, এই কমিটির ছেলেরা মাথা নিচু করে আজকে আমার হকটা শুনেছে, এদের জন্য আমার জান থেকে দোয়া রইল, আল্লাহ তুমি এই ভাইদের জানে মালের হেফাজত করো। যারা আমাকে প্রতিবাদ করেনি, যারা আমার বায়ানটা বায়ানের মতো করে বায়ান করতে দিয়েছে, আমার মন ভরে কোরআন হাদিস বলতে দিয়েছে, তাদের জন্য এই কমিটির প্রত্যেকটা যুবকের জন্য আমার দোয়া, আল্লাহ এদের জানে মালে ইজ্জতে বরকত দাও, এদের কারোবারে বরকত দাও, ব্যবসায় বরকত দাও। আর সর্বপ্রথম দামি দোয়া হচ্ছে, আল্লাহ তুমি এদিকে 5 ওয়াক্তের নামাজি করে দাও। আপনি হালালটাকে হালাল বলতে শিখুন, এই আলেম দিকে অধিকার দেন, আপনি বলুন, হকটা বলুন। হকটা বললে সমাজ পরিবর্তন হবে। আজকে জেনে রেখে দেন, আজকে বেপর্দা হয়ে গেছে। পর্দা করা ফরজ না ফরজ লয়। আমাদের সমাজে 100টা ফ্যামিলির মধ্যে 80টা ফ্যামিলিতে আজকে পর্দা নেই। আপনার বাড়িতে সালাম নেই, দরজায় লেখা নেই যে সালাম দিয়ে প্রবেশ করুন, দরজায় একটা বোর্ড দিতে পারেননি যে ভাই বিনা অনুমতিতে পরপুরুষের প্রবেশ নিষেধ। আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি, আমি নয়, এখানে যতগুলো আলেম দেখছেন, শুধু এরা নয়, যতগুলো বক্তা এসছে, আপনি আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দেন, আর যতই মহাব্বত করুন, আপনার বাড়িতে নিয়ে গিয়ে আপনার পালঙে আমাকে শুয়ান, কিন্তু বিশ্বাস করুন, আপনি যখন আমার কাছে দাওয়াত করতে যাবেন, আমার মাদ্রাসায় দেখা করতে যাবেন, আপনার দরজাটা আমার মেহমান খানাতেই শেষ, আমার বাড়িতে আপনি এন্ট্রি পাবেন না। আপনি এটা বুঝতে পারলেন না? ইয়াসিন সাহেবকে দাওয়াত করতে গেছি, ইয়াসিন সাহেবের ফ্যামিলির কাছে আমি এন্ট্রি পাইনি, তাহলে আমার ফ্যামিলিতে কি করে এন্ট্রি পেতে পারে ইয়াসিন সাহেব? ইয়াসিন সাহেবকে ভালোবাসে, মৌলভী সাহেব আপনার ভাবি আপনার সঙ্গে দেখা করবে বলছিল, আর ইউ মূর্খ বলে দিলে ডেকে নিয়েছো দিয়ে, এখন ও কথা বলতে লাগলো গল্প। হারাম, একজন পর নারী আর পর পুরুষ এক কাছে হওয়া হারাম। আমি একটা কিতাবে পড়েছি, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনার কাছে পর্দায় একজন মহিলা বলে পাঠাচ্ছেন যে আমি আপনার সঙ্গে দেখা করব, मैं
आपसे मुलाकात करना चाहती हूं। तो उन्हीं उत्तर पाठाচ্ছেন ওনার একটা शागिर्द के दिए ये उत्तर दाओ, ताके बोलो मैं 75 साल का बुढ़ा हूं और तू 75 साल की बुद्धि है, लेकिन जवानी कभी बुढ़ा पर नहीं आती। जवानीटा कखनो बुড়ো হয় না, এই জন্য তুমি আমার সামনে আসতে পাবে না। আমার বন্ধুগণ, ইয়াসিন আপনার যতই জিগরি দোস্ত হোক, আপনি আমাকে ভালোবাসতে পারেন, কিন্তু কখনো আপনার স্ত্রী বেপরদা হয়ে আমার সামনে আসতে পাবে না। এটা ইসলাম, পর্দাকে ফরজ করা হয়েছে। আজকে মুসলমান আমাদেরকে অধিকার দেননি বলে, একটা ইমামকে অধিকার দেননি বলে আপনার কাছে 1 টাকা চকলেটের মূল্য আছে, কিন্তু আপনার বিবির মূল্য আপনার কাছে নেই, আপনার বোনের মূল্য আপনার কাছে নেই, আপনার বিটির মূল্য আপনার কাছে নেই। 1 টাকা চকলেট যদি কেউ রাস্তায় প্লেটে করে খুলে বিক্রি করে, আপনি কিনবেন? ধুলো পড়েছে, মাছি বসেছে, আপনি ওই চকলেট কিনবেন না, ইজ্জত নষ্ট হয়ে গেছে। ভেবে দেখুন, আল্লাহ তাআলা এই কোরআনে পুরুষদের নামে কোনো সূরা নেই, সূরা নিসা মায়েদের নামে একটা সূরা অবতীর্ণ করেছে। আল্লাহ তাআলা নারীদের কত ইজ্জত দিয়েছে। আল্লাহ তাআলা সূরা নিসাই বলেছেন, ওয়াদরিবুহুমুরহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। দুঃখ লাগে, আমার মা দিকে বলছি, তুমি যদি বাজারে একটা কলা কিনতে যাও আর সেখানে দেখবে কলাটা ছিলে বিক্রি করছে, সেই কলা আমার এই মাই কিনবেন। ঠিক বললাম না ভুল বললাম? ধুলো পড়েছে, মাছি বসেছে, হে মা, একটা কলা যদি ছিলে দিলে তার ইজ্জত নষ্ট তোমার কাছে হয়ে যায়। আল্লাহ তোমার কত ইজ্জত দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, হাতেম তায়ের বিটি একজন মুশরিকের বিটি যাচ্ছে, নবীজি নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় ঢাকা দিলেন, গায়ে ঢাকা দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি বললেন, শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঢাকা শিখিয়েছেন, আর আপনি আপনার বিটিকে একটা ছোট পোশাক এনে দিলেন ঈদের দিনে পরবার জন্য। আপনি একটা আপনার মেয়েকে জলসায় পরে ঘুরবার জন্য, মেলায় ঘুরবার জন্য একটা ছোট পোশাক এনে দিলেন। কত দুঃখ লাগে, কত বেদনা লাগে। আজকে 18টা বছর দুঃখের সঙ্গে বলছি, বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। আমার মাদ্রাসার সেক্রেটারি ছেলের বিয়ে ছিল, রিসেপশন, বিয়ের দিনে যেতে পারিনি। রাইস মিলের মালিক, কয়েক লক্ষ টাকা খরচ, 40 থেকে 50 লাখ টাকা খরচ রিসেপশন। আমি গেলাম, আমার মাদ্রাসার সেক্রেটারি, আমি খালি বসে রইলাম সোফাতে। কিছু বেটার এলো, স্যার কি খাবেন? আমার একটু একটু যা খাবার আমি অর্ডার করলাম, এলাম। একটু সময় হলো, আমার সেক্রেটারি সাহেব দেখলেন যে উনি এসেছেন, ইয়াসিন সাহেব মাদ্রাসার শিক্ষক। তো আমি তারপরেই আমার ড্রাইভারকে বললাম, চলো আমার টাইম হয়ে গেছে। আমি 15 থেকে 20 মিনিট ছিলাম ওখানে, পালিয়ে এলাম, খালি হাজিরিটা দিয়েছি। তার কারণ একটাই, আজকে আমরা আমাদের মা বোনকে পর্দা করতে পারি। তোমার যদি খাওয়ার শখ হয়, দুটো প্যান্ডেল করো, মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। আমি ইয়াসিন এমনি বলিনি, আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনি বর্ধমান টাউনে যাবেন, মোবাইলে যেমন আমাকে চিনছেন আপনি, আমার এলাকার সব লোক চিনে, হিন্দু থেকে মুসলিম সব দোকানই চিনে। বর্ধমানের সব থেকে দামি মিষ্টির দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার আমাকে রোজার মাসে একটা স্পেশাল মিষ্টি তৈরি করে গিফট দিয়েছিল। স্যার এটা আপনি খাবেন, আমাকে গিফট দিয়েছিল, ভালোবাসে। কোন দোকানি যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী পর্দার সঙ্গে এসে একটা রুমাল কিনেছে দোকানে বসে, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না সমাজের মধ্যে। এটা চ্যালেঞ্জ ছুড়লাম আপনাকে। জীবনে আমার মা, নিজের মা, অনেক হারামের আওলাদ ফেসবুকে আমার মাকে নিয়ে গালি দেয়, আমার মায়ের জন্য গালি দেয়। আমার মায়ের সম্পর্কে আমার এলাকায় গিয়ে খোঁজলাম, আজ পর্যন্ত আমার মা আমার জানা মতে 2 বার আমার নানাদের ঘর গেছে। কবার বললাম? 2 বার। আমার জ্ঞান হওয়ার পর থেকে 2 বার দেখেছি। একবার আমার মামি ইন্তেকাল করেছে, আর একবার আমার মামি, বড় মামি অসুস্থ ছিলেন। এই দুটো টাইম আমার মাকে দেখেছি। যেদিনে ইন্তেকাল করেছেন সেই দিনে পর্দার সহিত গেছেন, গাড়িতে গেছেন, দরজায় নেমেছেন, গাড়িতে চেপে বাড়ির দরজায় নেমেছেন। তাছাড়া আমি জীবনে আমার মাকে নানিদের ঘর যেতে দেখিনি। জীবনে আমার মা কোন বিয়ে বাড়িতে প্যান্ডেলে বসে যদি আমার এলাকার লোক বলতে পারে শওকত সাহেবের স্ত্রী, ইয়াসিন সাহেবের মা, ইয়াসিন সাহেবের স্ত্রী অমুকের প্যান্ডেলে বসে খেয়েছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, বাইক ক্যামেরা কালিয়া চোখে দাঁড়িয়ে জুতোর মালা পড়ে যাবে। তবে আমি এই বক্তব্য দিতে পারছি, আমার আমল আছে বলে। আর দোয়া রাখবেন,
আমি মৃত্যুকাল পর্যন্ত যেন আমার পরিবারে এই পর্দা থাকে, সকলে জোরে বলুন আমিন। আর আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই যুগে বেশিরভাগ মহিলা মায়েরা শুনবেন জাহান্নামে যাবে মারাত্মক দুটো কারণে। নাম্বার 1 হচ্ছে স্বামীর অবাধ্যতা, নাম্বার 2 হচ্ছে বেপরদা। পর পুরুষের কাছে নিজের শরীরকে, আজকে এই মোবাইল কত ডেঞ্জার হয়েছে জানেন? বহু মেয়ে ফেসবুকে টিকটক করছে। আমাকে মুর্শিদাবাদ জেলায় এক ভাই আমাকে প্রশ্ন দিল, ইয়ং ছেলে, দোষ তার নাই, সে দামি প্রশ্ন করেছে। কেন জানেন? আমার এলাকায়, আমার থানায় একটা মুসলিমদের মেয়ে নিজের শরীর বার করে টিকটক করছে, আর তার মা বাপ খুশি। কেন? তার ওই হারাম ইনকামে তার সংসার চলছে। আমি বললাম, শোনো, আমি তো জীবনে দেখি নাই সেই মেয়েটা, আমি জানি না, তবে আমার এলাকার শুনলাম। তারপর আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এলাকার মানুষকে, বললে হ্যাঁ এরকম অমুক গ্রামে একটা মেয়ে আছে, সে তার ভাইয়ের সঙ্গে নাংটা টিকটক করে, একদম নোংরা, এবং কয়েকটা মেয়ের সঙ্গে, ছেলের সঙ্গে শুটিং করে, নোংরা নোংরা ভিডিও বানিয়ে টিকটকে দেয়, টিকটক করে। আমি বললাম, তার মা বাপ যেই হোক আর আমার এলাকার হোক, হারামটা হারাম, এবং তার মা বাপ শুধু, সেই মেয়েটা শুধু জাহান্নামে যাবে না, তার মা বাপও জাহান্নামে যাবে। এইরকম বহু মুসলমান বাচ্চা বাচ্চা মেয়ে, তোমার 3 বছরের মেয়ে, 5 বছরের মেয়েকে বলছে ড্যান্স কর, আর তার ভিডিওটা ফেসবুকে আর টিকটকে ছাড়ছে, আর সে মনে করছে লোকে নাইস লিখছে, লাভ লিখছে, বিউটিফুল লিখছে, এতে আমার অনেক ভালো। আমি বলছি, তোমার ওই বাচ্চা মেয়ের তুমি যে আদর্শটা দিচ্ছ, আগামীতে গিয়ে এই মেয়েটা দেহ ব্যবসায়ী হয়ে দাঁড়াবে, এই মেয়েটাই বেপরদা হবে, আর তোমার কথা মানবে না, তখন ওর পাপের ভাতটা এই মা বাপের ঘাড়ে চাপবে। কেউ কেউ নিজের বউকে নিয়ে টিকটক বানাচ্ছে, বউকে নিয়ে আসসালামু আলাইকুম বলো তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বউদের সঙ্গে কেমন ব্যবহার করত? বউ বলছে, আর ও হারাম করে উত্তর দিচ্ছে, দিয়ে রিলস বানিয়ে ছাড়ছে। তোর বউ জাহান্নামে যাবে, তুইও যাবে, রেহাই নাই। ইসলাম পর্দা বলেছে। আমার ফেসবুক আইডি আছে, আমি এক্ষুনি মলনাকে খুলে দিয়ে দিতে পারি, যে আপনি দেখুন তো আমি কি কি ছেড়েছি। সমস্ত খালি কিরাত পাবেন, কিরাত, মক্কার ইমামের, মিশরের কারীদের কিরাত পাবেন। আর আমার পরিচয়ের জন্য আমার 2-3টে ফটো আছে ওখানে, যে এটা আমি আসি। তাছাড়া কিচ্ছু পাবেন না। যারা বিটির ফটো দেয়, যারা ব্যাটার ফটো দেয়, যারা বইয়ের ফটো দেয়, এদের থেকে বড় নির্লজ্জা পাপী কেউ নাই। সব থেকে দাইয়ুস, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দাইয়ুস পুরুষ সে নিজের বিবিকে যারা বাজারে ফেলে দেয়। দুঃখের সঙ্গে বলছি, ইনি আমার সত্যিকারই, অনেক জায়গায় দেখা হয়েছে, মুখ চিনা লোক, ইনি আমার বন্ধু মানুষ, আমার বড় ভাইয়ের মতো। উনার জুতো সুজা করতে হবে আমাকে, আমার থেকে বয়সে অনেক বড় সে। ভেবে দেখুন, আমি 1 মিনিটের থেকে বলছি, ইনি আমার বন্ধু, খাস অন্তরের বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধুর সঙ্গে আর কি হবে না? হবে না, মজা হয় না? মজা হয়। আপনারা আমাকে কি মনে করছেন ইনি কড়া মানুষ? আমি আমার বন্ধুদের সঙ্গে অনেক ফ্রি মিশি, খুব ফ্রেন্ডলি মিশি আমার বন্ধুদের সঙ্গে, ক্লাসের সাথীদের সাথে। শুনেলেন, আমি যদি আমার বন্ধুকে বলি, ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে? ইমানদারির সঙ্গে বলি, ছিন্ন হবে। এরপর ভেবে দেখুন, আপনার বন্ধু খালি এতটুকু বলেছে, তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন। অথচ আপনার ওই বিবি কালিয়াচকে গিয়ে একটা পর পুরুষ কাপড়ের দোকানে বসে আছে, তাকে বলছে, দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কিছু বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করছি। তোমার বন্ধু খালি মুখে বলেছে তোমাকে, তোমার বউকে বলে নাই, তোমার কাছে বলেছে, তোমার গায়ে লাগলো, বন্ধুত্ব ছিন্ন করলে। অথচ তোমার বিবির নিজের ডাইরেক্ট গিয়ে দোকানিকে মুখে বলছে, আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও। একটা পর পুরুষ বসে আছে, গিয়ে বলছে, আমার একটা প্যান্টি দাও, তখন তোকে লজ্জা লাগে না? এই হচ্ছে দাইয়ুস পুরুষ, আর তোমাকে জাহান্নামে যেতে হবে। আমার ভাই, যদি মনে করেন আমার বিবি, আমি আগস্ট মাস থেকে জলসা শুরু করেছি, 28 তারিখ পর্যন্ত। কালকে আমার 5 গ্রামে জলসা আছে, তারপরেও আজকে আমি রাত্রে বাড়ি ফিরবো, আবার 5 গ্রাম আসবো। পরশু আমার আবার ভগলদিঘির কাছে জলসা আছে, আমি বাড়ি ফিরবো, আবার আসবো আমি জলসা করতে। আমার গাড়ির পেছনটা গিয়ে দেখুন, আমি রমজানের বাজার করার সময় পাইনি, আর পাবও না। 28 তারিখ পর্যন্ত জলসা আছে, লাস্ট জলসা কালিয়াচকে করব, তারপরের দিন তারাবি স্টার্ট। আমার ভাই, খুব ভালো করে আমার গাড়িতে গিয়ে দেখে আসুন, আমার পুরো 1 মাসের বাজার, রমজান মাসের বাজার আমার গাড়িতে তোলা আছে। আমি সুজাপুরে বাজার করে ঘুরে এখানে,
বিশ্বাস সুজাপুরে গিয়ে গোটা ঘরের যে বাজারটা রেশনটা লাগবে রমজান মাসে সব করে নিলাম, তারপরে এখানে এলাম। তাহলে আমার বিবিকার বাইরে যেতে হবে? পরশু 3 দিন আগে আমি রায়গঞ্জে যাচ্ছিলাম, তো আমার গিন্নি ফোন করে বললে যে ঝাঁটা নাই বাড়িতে। তো আমি বললাম দেখবি তো ঝাঁটার দোকান, ড্রাইভারকে একটা ঝাঁটার দোকান পেলাম, 6-8টা ঝাঁটা কিনে নিলাম, রাত্রে গিয়ে বিবির কাছে পৌঁছে দিলাম, তাকে আর বাজারে যেতে হলো না। আর আমি দেখিয়ে দেবো অনেক হারামখোর চায়ের দোকানে বসে আড্ডা মারছে, বউ ফোন করে বলছে নুন নেই গো। আরে তুই গিয়ে নিয়ে এলে না দোকানে, আমাকেই যেতে হবে? হারামখোর। তাহলে তোর বউ পালাবে না তা মৌলবীর বউ পালাবে? কষ্টটা ওই জায়গায় আপনি বুঝতে শিখলেন না। বিবিকে পর্দায় নিয়ে আসুন। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। আপনি কলার মূল্য বুঝেছেন, চকলেটের মূল্য, কিন্তু নিজের বিবির মূল্য বুঝেননি। আমার বন্ধুগণ, আমার ভাই, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, রওয়ায়েতে আছে, হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করে। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আপনি পর্দাকে মানতে শিখুন। ভারতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল, তখন ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কুরবানি হয়েছিল, কিন্তু কুরবানির মাংসটা কি হয়েছিল? তোমার নানাকে খাইয়েছিল। শুনেন, এরপর অরিজিনাল উত্তরটা নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে দুম্বাটা দিয়েছিল কুরবানি, এই দুম্বাটা জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তার আগে আল্লাহ তাআলা স্বপ্নে বলেছিলেন যে তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের কুরবানি দিয়েছিলেন। সেই উটের মাংস কুরবানি দেওয়ার পরে তিনার পরিবার থেকে শুরু করে যারা ছিলেন ঈমানদার সকলে খেয়েছিলেন। এই দুম্বার মাংস সেম ওইভাবে সকলে খেয়েছিলেন, খুশি করে খেয়েছিলেন। আর আমি শুনলাম কেউ কেউ বলে, কারা বাউল বুষ্টম এক মাল আছে আমাদের দেশে দল, তারা গানের মাধ্যমে বলে ওই গোশতটা নাকি পাখিরা রক্ত আর গোশতটা খেয়েছিল। এটা বানানো গল্প, অকাট্য বানানো গল্প। যেহেতু পশুটা জবাই হয়েছে যখন হালাল না হারাম? হালাল। তার মানে সকলের জন্য খাওয়া হালাল, অর্থাৎ এই মাংসটাও খেয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। এরপর যদি বলেন কোরআন হাদিসে কোথায়, কোরআনে কোথায় লেখা আছে? আপনাকে বলি, কোরআনে লেখা আছে সালাত আদায় করো, এইভাবে হাত ঝেড়ে নামাজ পড়া, এটা কোথায় আছে? কথা বলে না? হাদিসে, হাদিসে আছে। আপনি যে ভাত, আমরা ভাত খাই না? খাই না? খাই। কেউ দেখাতে পারবেন কোরআনে হাদিসে কোথায় ভাত লেখা আছে ভাত খাবি? হালাল খাবার খাবে লেখা আছে। কি? আমি যেটা হালাল করছি সেটা তোমরা খাও, ভাতটা হালাল, এটা উলামাদের ইজমা। ভাত যেটা চাউল খাচ্ছি ওটা হালাল আমার এলাকায়। ভারত পাকিস্তান ম্যাচে এক সাধু ভবিষ্যৎবাণী করেছে, ভারত হেরে যাবে, হেরবে, কিন্তু ভারত জিতেছে। কি বুঝলেন? এটা আল্লাহর কৃপা হয়েছে। যদি ভারত হেরে যেত তাহলে ওই বাউল বুষ্টময় সাধু হারামখোর বলতো আমি সব জানি। মানুষ তখন আর পুজো করতো না? তো তার মুখে ঝাঁটা মেরেছে কে? আমার আল্লাহ। কে মেরেছে? আমার আল্লাহ। আর আমরা গর্বিত, আমাদের দেশ জিতেছে, আমরা ভারতের মানুষ, আলহামদুলিল্লাহ ভারত জিতেছে, আমরা এটাও চাই যে ভারত জিতুক। আসামের মুখ্যমন্ত্রী বলেছে জুম্মার নামাজে বিরতি দেওয়া যাবে না, এই নিয়ে আপনি কিছু বলুন। আসামের মুখ্যমন্ত্রী তো বলেছে আমরা 4টা করে বউ রেখেছি, কি জানি ও জানে। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। তবে জেনে রেখে দিবে, যারা জালিম হবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। মাজলুমের উপরে জুলুম করলে, আসামের মুখ্যমন্ত্রী যদি মনে করে মুসলিমদের উপরে জুলুম করে আমি বেঁচে যাব, তাকে বলবো একবার হাসিনার দিকে তাকিয়ে দেখো, সিরিয়ার প্রেসিডেন্টের দিকে তাকিয়ে দেখো। কথা বলে রাঁধা ভাত আল্লাহ হাসিনাকে খেতে দেয়নি, তাকে বলবো শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখো, আন্ডার প্যান্ট ছিঁড়ে দিয়েছে। তো তুমি রেডি থাকো, তোমার কবে ছিঁড়ে? তোমার ভক্তরাই ছিঁড়বে। আর কি বলবো জানেন, আমাদের দেশে গোবর ভক্ত আর মুতখোর, এদের জন্য আর কি বলবো। বড় কষ্ট লাগছে, আমি দেশটাই বাস করছি। কুম্ভ মেলা হয়েছে না হয়নি? কুম্ভ মেলায় অনেক আমাদের দেশের ন্যাংটো সাধুরা ঘুরছিলেন, ঠিক কিনা? হাজির হয়েছে। যাই হোক, ওটা ওনাদের ধর্ম, কিন্তু দুঃখটা আমার এক জায়গায়, যে আমাদের দেশে একটা ন্যাংটো সাধু ন্যাংটো হয়ে ঘুরতে পাবে, কিন্তু একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে ঘুরতে পাবে না, তাকে কোর্টে যেতে। কতটা বুঝতে পারেন?
चैनले झमेला चलचे, डिबेट चलचे, क्यों मुसलमान बच्ची को बुर्का पढ़ाया जाता है, पहनाया जाती है, क्यों इनको हिजाब पहना रहे, ये तो जुल्म है लड़कियों के ऊपर। अरे मेरे दोस्त, तो तुम नंगा घूमो यार, तुमको किसने मना किया? तुम नंगा घूमो। जे मेरा बोलছে মুসলিমদের মেয়েদিকে জোর করে হিজাব পরানো হচ্ছে, তোমাকে বলবো তুমি ন্যাংটো ঘুরে বেড়াও। উর্ফি জাবেদ বলে একটা মেয়ে আছে জানো মুম্বাইয়ে, সে সব সময় ন্যাংটো ঘুরে বেড়ায়। তা আমরা কোনো প্রতিবাদ করেছি? সে ঘুরি বাতা, সে তার জবাব আল্লাহকে দিবে, আমরা আমাদের জবাব আল্লাহকে দেব। আচ্ছা বলুন, উর্ফি জাবেদ আমাদের চলার পথ না আল্লাহর রাসূল চলার পথ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে আপনি এদের দিকে গোবরখোর মুতখোরদের দিকে ধ্যান দিবেন না, কি বুঝলেন? আচ্ছা কেউ মুত খাচ্ছে, দিয়ে একজন বললে মুত খেলে করোনা ভালো হবে। এই দেখবেন মোবাইল গুলোতে যখন করোনার সময় চলছিল তখন দেখবেন ফোন করলে একটা রিং বেজে উঠছিল, কার গলা? অমিতাভ বচ্চনের। आप लोग कोरोना से बचिए, अपना घर से मत निकालिए। वो हराम করে দি করোনা হইল, নাকে অক্সিজেন লাগিয়ে হারাম করে হসপিটালে শুয়েছিল লীলাবতীতে। কি ব্যাপার বলে অমিতাভ বচ্চনের করোনা হয়েছে, তাহলে ওর আর অ্যাড দিয়া চলে? চলে না। আর আমাদের হয়নি কেন বলুন? শুনেলেন এই মৌলবীদের হয় নাই, তার কারণ আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা মেনে চলেছি। ওয়াও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যারা বেশি বেশি হাত মুখ পা ধৌত করবে তাদের কোনোদিন করোনা হবে না। আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি না? পড়ি না? হাত ধুই না? ধুই না? মুখ ধুই না? ধুই না? পা ধুই না? ধুই না? জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্তের নামাজে 5 বার চেহারা ধুয়েছি, করোনা আমাদেরকে স্পর্শ করেনি। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব অমিত শাহজি কাঁচের ঘরে বসছিল, চারিদিকে ঘেরা, টিভি লাগানো, হাতে মুঞ্জা, মুখে মাস্ক, চারিদিকে দেখছিল কোথায় কি চলছে। বাইরে বেরোনোর ক্ষমতা নাই। আর আল্লাহর কৃপায় বাইরে বেরিয়ে এলাকায় ঘুরে মানুষের সেবা করেছে, আর হাত ধুয়ে উজু করে নামাজ পড়েছে। আমি বলছি নামাজ হচ্ছে মারাত্মক জিনিস, সূরা ফাতিহা হচ্ছে সমস্ত রোগের শিফা। উজু করুন। আচ্ছা বলুন, আপনাদের কি মনে হচ্ছে আমি কোনো ক্রিম ব্যবহার করেছি? স্টেজে যখন এসেছি ফেরেন লাভলি লাগাইছি নাকি? তবে আমার সঙ্গে মেকআপ ম্যান এসছে, এই মৌলবীর গালে হাত দিয়ে দেখুন ইনি ফেরেন লাভলি লাগাইছে? লাগাই নাই। আমাদিকে কিচ্ছু লাগাতে হয়নি। আমাদের কাছে সব থেকে দামি ক্রিমটা আছে পৃথিবীর, সেটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজে 5 বার উজু। যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ তাদের চেহারার নুরানিয়াতকে বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত, যারা যুবক আছেন তাদেরকে লাস্ট কথা বলবো, তুমি যদি মুমিন চিনতে চাও, কি বললাম? মুমিনা মেয়ে কে আছে এটা যদি চিনতে চান, খালি বলে দেন যে ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে সে দাড়ি রেখেছে, দাড়ি আছে, 5 ওয়াক্তের নামাজি। যে মেয়ে বলবে দাড়িওয়ালা নামাজি ছেলের সঙ্গে বিয়ে করব না, জানবে ওই মেয়েটা মুমিনা হতে পারে না। আমার অন্তরের বন্ধু, অনেক মুসলমান চাষের বাহানা দিয়ে রোজা রাখেন, তাদেরকে কি বলবে? আল্লাহু আকবার। দেখুন 2 বছর আগে একটা ফটো ছেপেছিল আনন্দবাজার পত্রিকায়। আমার বাড়িটা হচ্ছে দিল্লি রোডের উপরে, কলকাতা টু দিল্লি রোড NH2, ভারতের 2 নম্বর জাতীয় সড়কের উপর আমার বাড়ি। তো বর্ধমান টাউন ঢোকার আগে ফাগুপুর বলে একটা পার্কিং আছে, অনেক গাড়ি দাঁড়ায়। যেমন দেখবেন এখানে টোলটা পেরিয়ে, কালিয়াচকের আগে যে টোলটা আছে, টোলটা পেরিয়ে পার্কিং আছে না? না, ওই রকম পার্কিং আছে, সেখানে অনেক গাড়ি দাঁড়ায়। তো উত্তরপ্রদেশের একজন মুসলিমদের গাড়ি গ্যাসের ট্যাঙ্কার চালায়, সে বেচারা দাঁড়িয়ে ওখানে ইফতারি করে মাগরিবের নামাজ পড়েছে। তার মানে সে সারা রাত গাড়ি চালায় অথচ সেহরি করছে, রোজা রাখছে। আমাদের দেশের মুসলমান, আচ্ছা বলুন, আপনার শরীর যদি অসুস্থ হয়, এই গ্রামটাই যে এলাম, একটাই রাস্তা না আরো রাস্তা আছে? রাস্তা আছে। আপনি যদি বলেন নিচে করে আমি অসুস্থ, রোজা রাখতে পারেনি, আপনার কথাটা 1 মিনিটের লেগে ধরে নিলাম আপনি অসুস্থ। কিন্তু জানেন, যদি আপনি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারেন, তাহলে আপনাকে করতে হবে ফিদিয়াতুন তাআমু মিসকিন। কোরআনে আছে,
মিসকিনকে ফিদিয়া দিতে হবে। কোন মাদ্রাসায় যাও, আমার সারা মাসে 4,500 টাকা খরচ হতো, এই টাকাটা রেখে দাও, ফিদিয়ার জন্য রোজা রাখতে পারিনি। আমার একজন ফুফুইতো ভাই হয় সম্পর্কে, তো আমার মাদ্রাসায় এসে বসে, আমার আব্বাকে বলছে, আমাদেরকে বলছে, ডাক্তারে না পেটে পাথর হয়েছে, মানা করেছে। আমরা তোমার অসুবিধা নাই, মাদ্রাসার ছেলে আছে, ফিদিয়া দিয়ে দিবে। কত করে লাগবে ভাই? তুই কিরকম খাস তুই জানিস? বলে মোটামুটি ধরে লাও আমি যা খাই 150 টাকা হবে। আমরা 4,500 টাকা দিয়ে দিই। প্রথম রমজানের দিনই দেখছি সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে চলে এসেছি। আমি, তুই যে বললি রোজা রাখতে পারবো না, না ভাই যা হবে রেখে দেবো, যে টাকা বলেছি। এই আমি বলে যাচ্ছি, যারা চাষের বাহানা দিচ্ছেন, হবে না, টাকা দিতে হবে, মাদ্রাসায় টাকা পৌঁছাবে মলি সাহেবের কাছে, যে আমার রোজা রাখার টাকা। দেখবেন একটা মাল আর ছাড়বে না রোজা, আমি খাবো। আল্লাহ মাফ করুক আপনাদেরকে, আমাদের সকলকে। রোজা কেউ ছাড়বেন না। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি একটা রোজা ছাড়ে, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। ওই জন্য রোজা অবশ্যই রাখবেন, রোজা ছাড়া যাবে না। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন মরণের পরে? আপনি বলুন, অন্তরের খবর আল্লাহ জানেন না? জানেন না? কথা বলে না, অন্তরের খবর আল্লাহ জানেন না? আল্লাহ অন্তরের খবর জানেন। তো আপনি যদি আজকে গোপন করতে চান, আল্লাহর কাছে আপনি পাকড়াও হবেন না? হবেন না বাবা? আল্লাহ সব জানেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলে দাও, পৃথিবীর মানুষকে বলো, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার কাছে গোপন নেই। আপনারা এরকম উঠাউঠি করছেন কেন? আমি ছেড়েছি এখনো, উঠবেন কেন? আর আমি ছাড়লি উঠবেন কেন? আমার পরবর্তী বক্তা আছেন, মোল্লা তারবির আলম আছেন, খুব ভালো বক্তা, উর্দু বাংলা দুই বলবেন। আপনারা কেউ যাবেন না, এইভাবে ডিস্টার্ব করবেন না। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, রমজানুল মুবারকের মাস আসছে, কদর করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে কোন আমলটা বেশি করব? নবীজি বললেন, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবেন। কোরআনের তেলাওয়াত, এক একটা হরফে 10টা করে নেকি পাবেন। তো আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, আমি আপনাদেরকে অনুরোধ করছি সকলকে, রোজার মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যে ভাইরা কোরআন জানেন না, সবাই কোরআন শিখবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। মায়েদিকে অনুরোধ করছি, তোমরা সকলে রমজান মাসে রোজা রাখো, কেউ রোজা ছাড়বেন না। হারামটাকে অ্যাভয়েড করুন, হালালটাকে ধরুন। আচ্ছা বলুন, হারামে বরকত না হালালে? হালালে। কিন্তু হারামের বরকতটা সাময়িক দেখতে পাবে, হালালের বরকত দেরি হবে, কিন্তু হালালের দাম আছে। আপনি যদি এক লুকমা হালাল খান, তার মধ্যে বরকত আছে। আর যদি আপনি অনেকটা হারাম খান, আল্লাহর কসম বরকত নেই। তাই হায়াত বাকি, মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। সকলকে বলবো, আলেমদের কদর করব।